আপনার আর আল্লাহর মাঝখানে ঠিক কতজন মানুষ দাঁড়িয়ে আছে? ছোটবেলা থেকে আমাদের একটা কথা খুব গর্ব করে শেখানো হয়েছে, ইসলামে কোনো পোপতন্ত্র বা পুরোহিততন্ত্র নেই। আমাদের ধর্মে আল্লাহর কাছে পৌঁছাতে কোনো মিডিয়া বা মাধ্যম লাগে না। কিন্তু আজ বুকের উপর হাত রেখে লজিক্যালি একবার ভাবুন তো, সত্যি কি আমাদের আর আল্লাহর মাঝখানে কেউ নেই? নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত এই 1400 বছর ধরে আমরা অত্যন্ত সুকৌশলে ইতিহাসের সবচেয়ে নিখুঁত একটা সাইকোলজিক্যাল ম্যাট্রিক্স বা ব্রেন ওয়াশিং সিস্টেমের ভেতরে বন্দী হয়ে গেছি? একটু গভীরভাবে চারপাশটা খেয়াল করুন। আমাদের সমাজে সাধারণ মানুষের মনে কোরআন নিয়ে একটা অদৃশ্য দেয়াল, একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। যুগের পর যুগ ধরে আমাদের বোঝানো হয়েছে, দেখো বাপু, কোরআন খুব কঠিন একটা কিতাব, তুমি সাধারণ মানুষ, তুমি এটা বুঝবে না। তুমি নিজে কোরআন পড়ে ধর্ম বুঝতে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন বুঝতে হলে তোমার মুফতি লাগবে, আলেম লাগবে। কথাটা অনেকটাই সত্য, তবে এই কথাটার ভেতরে একটা বিরাট শুভঙ্করের ফাঁকি লুকিয়ে আছে। কোরআন নিজেই সূরা আল কামারে বারবার বলেছে, আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অর্থাৎ একজন সাধারণ মানুষ কোরআন পড়ে আল্লাহর আদেশ নিষেধ, ন্যায় অন্যায়ের বেসিক হেদায়েত খুব সহজেই নিতে পারবে। কিন্তু কোরআনের গভীরে যে অসীম বিজ্ঞান আর দর্শন লুকিয়ে আছে, সেটা বোঝার জন্য কোরআন নিজেই সূরা আনকাবুতের 43 নম্বর আয়াতে একটা শর্ত জুড়ে দিয়েছেন। সূরা আনকাবুতের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর এইসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য পেশ করি, আর জ্ঞানী লোকেরা ছাড়া কেউ তা বোঝে না। লক্ষ্য করুন, আল্লাহ বলেছেন জ্ঞানী, নলেজেবল। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানী আসলে কারা? কোরআনে যখন মানবদেহের ভ্রূণতত্ত্ব বা চিকিৎসার কথা আসে, তখন সেই আয়াতের আসল জ্ঞানী হলেন একজন ডক্টর বা চিকিৎসা বিজ্ঞানী। কোরআনে যখন মহাকাশ নিয়ে, যেমন মহাবিশ্বের সম্প্রসারণ বা বিগ ব্যাং এর কথা আসে, তখন সেই আয়াতের আসল জ্ঞানী হলেন একজন মহাকাশ বিজ্ঞানী। কোরআনে যখন মানুষের নফস বা আত্মার গভীরতা নিয়ে কথা বলা হয়, তখন সেই আয়াতের জ্ঞানী হলেন একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী। আর কোরআনে যখন আইন বা বিচারের কথা আসে, তখন তার জ্ঞানী হলেন একজন লয়ার বা আইনজ্ঞ। অর্থাৎ কোরআনের চিকিৎসা বিজ্ঞান একজন ডক্টর ভালো বুঝবে, কোরআনের মহাকাশ বিজ্ঞান একজন মহাকাশ বিজ্ঞানী ভালো বুঝবে, কোরআনের মারিফত অর্থাৎ নফস বা আত্মার গভীরতা একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী ভালো বুঝবে। তাহলে আমাদের এই প্রচলিত আলেম সমাজ বা স্কলাররা কোথায় পড়েন? ওনারাও অবশ্যই জ্ঞানী। ওনারা হয়তো কোরআনের তাত্ত্বিক জ্ঞান বা মাসালার বিষয়টা ভালো বুঝবেন। ওনারা এই বিশাল কোরআনিক ইউনিভার্সের একটা অংশ। কিন্তু ট্রেজেডিটা কোথায় জানেন? ইতিহাসের একটা পর্যায়ে এসে ধর্মের এই নির্দিষ্ট যাজক বা স্কলার শ্রেণী পুরো কোরআনটাকে নিজেকে একক পৈতৃক সম্পত্তি বা মনোপলি বানিয়ে ফেললো। তারা সমাজকে বোঝালো কোরআনের বিজ্ঞান, দর্শন, আইন সবকিছুর একমাত্র অথরিটি বা ডিলারশিপ শুধু তাদের, তারা ছাড়া আর কেউ কোরআন বুঝবে না। এর ভয়ঙ্কর রেজাল্টটা কি হলো? আমরা সাধারণ মানুষ ভয় পেয়ে গেলাম। আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করাটাই ছেড়ে দিলাম। আমরা ধরে নিলাম কোরআন শুধু না বুঝে তেলাওয়াত করে সওয়াব কামানোর বই, আর মৃত মানুষের উপর বক্সে দেওয়ার বই। আমরা অত্যন্ত ভক্তি ভরে কোরআনকে রেশমি কাপড়ে পেঁচিয়ে ঘরের সবচেয়ে উঁচু তাকে তুলে রাখলাম। আর ঠিক এই কারণেই আমাদের সমাজ থেকে ইবনে সিনা বা আল খোয়ারিজমির মতো যুগান্তকারী চিন্তাবিদের জন্ম নেওয়া চিরতরে বন্ধ হয়ে গেল। কারণ তারা কোরআন পড়তেন জ্ঞান আর বিজ্ঞান অন্বেষণের জন্য। কিন্তু আমাদের ব্রেন ওয়াশ করে এমন এক সিস্টেমে বন্দী করা হলো, যেখানে আমাদের আকল বা চিন্তা করার ক্ষমতাটাই কেড়ে নেওয়া হলো। আমরা স্রষ্টার নিখুঁত কিতাব বাদ দিয়ে কিছু নির্দিষ্ট মানুষের ব্যাখ্যা আর ফতোয়াকে ধর্মের চূড়ান্ত মানদণ্ড বানিয়ে ফেললাম। কিন্তু আপনি কি জানেন, সাধারণ মানুষকে ধর্মের মূল কিতাব থেকে দূরে সরিয়ে পুরোহিতদের উপর অন্ধভাবে নির্ভরশীল করে ফেলার এই যে ব্রেন ওয়াশ সিস্টেম, এটা ইতিহাসে নতুন কিছু নয়। কোরআন এই ভয়ঙ্কর প্যাটার্নটার কথা আগেই বলে গেছে। পূর্ববর্তী প্রতিটি নবীর বিদায়ের পর ঠিক এই কাজটাই করা হয়েছিল। কিভাবে? কোরআনে এই ধর্ম হাইজেক হওয়ার ঠিক কিরকম প্যাটার্ন লুকিয়ে আছে? আসুন আজ আমরা কোরআনের মানদণ্ড দিয়েই এই ব্রেন ওয়াশিং ম্যাট্রিক্সের ব্যবচ্ছেদ করি। আজ আমরা কাউকে ছোট করার জন্য নয়, কাউকে আঘাত করার জন্য নয়, বরং নিজেদের বিবেকের আয়নায় একটা চরম এবং ভয়ঙ্কর সত্যকে দাঁড় করাবো। আমরা মুসলিমরা যখন বলি যে আমাদের ধর্ম 1400 বছর ধরে একদম নিখুঁত ট্রেকে আছে, আমাদের আকীদায় কোনো ভুল থাকতে পারে না, এতগুলো বছর ধরে এত বড় বড় স্কলাররা কি ভুল বুঝেছেন? তখন আসলে আমরা ইতিহাসের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ইলিউশন বা মরিচিকার মধ্যে বাস করি। একটু শান্ত হয়ে লজিক্যালি ভাবুন তো, একটা গোটা জাতিকে, একটা পুরো জেনারেশনকে তাদের নবীর দেখানো মূল পথ থেকে ব্রেন ওয়াশ করে সরিয়ে দিতে ঠিক কতটা সময় লাগে? 1400 বছর, 1000 বছর, 500 বছর, নাকি 100 বছর? না, পবিত্র কুরআনের ইতিহাস বলছে একটা গোটা জাতিকে পথভ্রষ্ট করে শিরকের চরম সীমায় পৌঁছে দিতে মাত্র 40 দিন সময় লাগে। হ্যাঁ, মাত্র 40 দিন সময়ও যথেষ্ট। চলুন ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি লজিক্যাল এবং সাইকোলজিক্যাল ব্যবচ্ছেদ করি। বনি ইসরায়েল।
বনী ইসরায়েল সাধারণ কোনো জাতি ছিল না। এরা কোনো বই পড়ে বা ওয়াজ শুনে ঈমান আনেনি। এরা হলো সেই জাতি যারা চোখের সামনে ফেরাউনের মতো সুপার পাওয়ারকে পানিতে হাবুডুবু খেয়ে মরতে দেখেছে, যারা লোহিত সাগর বা নীলনদ দুই ভাগ হয়ে যাওয়ার সেই অলৌকিক দৃশ্য নিজেদের চোখে দেখেছে। তারা স্বচক্ষে দেখেছে কিভাবে আসমান থেকে মান্না আর সালুয়া নাজিল হয়, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন তারা দেখেছিল। মুসা আলাইহিস সালাম সাগর পার করে একটা নিরাপদ জায়গায় আনলেন। এরপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডাকলেন কিতাব ও বিধান দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম তার ভাই আরেকজন নবী হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে মাত্র 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন। মাত্র 40 দিন। একজন নবী মাত্র 40 দিনের জন্য তার জাতির চোখের আড়ালে গেছেন। আর এই 40 দিনের মধ্যে কি এমন ঘটলো যা পুরো ইতিহাসকে পাল্টে দিল? বনী ইসরায়েলদের মধ্যে সামিরি নামের একজন লোক ছিল। এই সামিরিকে আমরা অনেকেই চিনি না। সে কিন্তু কোনো সিংওয়ালা শয়তান ছিল না। সে ছিল সেই যুগের একজন স্কলার, একজন কারিগর বা একজন ইনফ্লুয়েন্সার টাইপের লোক। সে সাধারণ মানুষের মনস্তত্ত্ব বা ক্রাউড সাইকোলজি খুব ভালো করে বুঝতো। সে জানতো মানুষ মূলত অদৃশ্য কোনো বিধান বা আইন মেনে চলতে ভয় পায়। মানুষ এমন কিছু চায় যাকে সে দেখতে পারবে, ছুঁতে পারবে, যাকে অন্ধভাবে ভক্তি করতে পারবে। সামিরি মানুষের সোনাদানা আর অলংকার গলিয়ে একটা সোনার বাছুর তৈরি করলো। সেটার ভেতর এমন একটা মেকানিজম করলো যে বাতাস ঢুকলে তা থেকে অদ্ভুত একটা হাম্বা বা গোঙানির আওয়াজ হতো। এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট খেয়াল করুন। সামিরি কিন্তু মানুষকে গিয়ে সরাসরি বলেনি যে তোমরা আল্লাহকে অস্বীকার করো, তোমরা নাস্তিক হয়ে যাও। শয়তান বা পথভ্রষ্টকারীরা সবসময় সরাসরি আল্লাহকে অস্বীকার করতে বলে না, বরং সে ধর্মের সাথে নিজের ইললজিক এবং মানুষের অন্ধভক্তিকে এমনভাবে মিক্স করে ফেললো যা সাধারণ মানুষের কাছে খুব লজিক্যাল মনে হলো। সূরা তহার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারপর সে তাদের জন্য একটা গো বাছুরের প্রতিকৃতি বের করে আনলো যার ছিল আওয়াজ। তখন তারা বলল, এটাই তোমাদের ইলা এবং মুসারও ইলা, কিন্তু সে কথা ভুলে গেছে। কি অদ্ভুত লজিক! সামিরি বলছে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে ভুলে গেছেন, আসলে ইলা তো এখানেই। আর ভাবতে পারছেন সাধারণ মানুষের সাইকোলজি কতটা দুর্বল? যে মানুষগুলো কয়েকদিন আগে সাগর দুই ভাগ হতে দেখেছে, যারা এত বড় একটা মুজিজা দেখেছে যেটা আমাদের সামনে ঘটলে আমরা হয়তো তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়তাম, ইমানে পরিপূর্ণ হয়ে যেত আমাদের ভেতরটা। কিন্তু সেই ইমানদাররাই সেই মহান আল্লাহকে বাদ দিয়ে একটা সোনার বাছুরকে সিজদা করতে শুরু করলো। সেখানে হারুন আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। তিনি একজন নবী। তিনি তাদের বারবার আটকালেন, লজিক দিলেন, বললেন, হে আমার জাতি, তোমরা তো এই বাছুর দ্বারা ফিতনায় পড়েছো, তোমাদের আসল রব তো দয়াময় আল্লাহ। কিন্তু সাধারণ মানুষ যারা মেজরিটির ব্রেন ওয়াশের শিকার, তারা কি সত্যি নবীর কথা শুনেছিল? না। সূরা তহার ৯১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা বলল, আমরা এর উপরেই অবিচল থাকবো যতক্ষণ না মুসা আমাদের কাছে ফিরে আসে। অর্থাৎ তারা সত্যকে চোখের সামনে দেখেও মেজরিটি আর সামিরির অন্ধভক্তি থেকে ফিরে আসতে পারল না। এবার এই ঘটনাকে একটা আয়না হিসেবে ব্যবহার করুন। আজকের সমাজের দিকে তাকান, আমাদের বর্তমান অবস্থার দিকে তাকান। যে জাতি চোখের সামনে সাগর দুই ভাগ হতে দেখেছে, দুর্ভাগ্যবশত বলতে হয় সেই লোকগুলো কিন্তু মুসা আলাইহিস সালামের সাহাবী ছিল। তারা যদি তাদের নবী চোখের আড়াল হওয়ার মাত্র ৪০ দিনের মাথায় ব্রেন ওয়াশড হয়ে নিজেদের সামিরির কথায় শিরকে লিপ্ত হতে পারে, তাহলে আমরা কোন অহংকারে, কোন যুক্তিতে বুকে হাত দিয়ে বলি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের আড়াল হওয়ার ১৪০০ বছর পর আমরা একদম ১০০% পিওর ট্র্যাকে আছি? সামিরি ও সোনার বাছরকে একটা মেটাফরিক্যাল দৃষ্টিতে দেখে ভাবুন তো, আমাদের মধ্যে কি যুগে যুগে কোনো সামিরি জন্ম নেয়নি? আমাদের ধর্মে কি কোনো সোনার বাছর বা মানুষের তৈরি মন গড়া সিস্টেম ঢুকে যায়নি? আমরা কতটা অন্ধ হলে ভাবি যে শয়তান বনী ইসরায়েলকে ৪০ দিনে পথ ভ্রষ্ট করে ছেড়ে দিয়েছে, আর এই ১৪০০ বছরে সে মুসলিম উম্মাকে নিয়ে কোনো মাস্টারমাইন্ড গেম খেলেনি। সত্যটা হলো আমাদের সমাজেও সামেরিরা এসেছে। তারা সরাসরি ফিজিক্যাল সোনার বাছর বানায়নি ঠিকই, কিন্তু তারা ধর্মের নামে ফিক, ফতোয়া আর অন্ধভক্তির এমন সব অদৃশ্য সোনার বাছর তৈরি করেছে যার পূজা আমরা আজ পর্যন্ত করে যাচ্ছি। তারা কোরআনের বিধানকে দূরে সরিয়ে দিয়ে বলেছে, এটাই তোমাদের ইসলাম, এটাই তোমাদের ধর্ম। আর আমরাও সেই বনী ইসরায়েলদের মতো বলছি, আমাদের হুজুর, আমাদের পীর বা আমাদের বাপদাদারা যা বলেছে আমরা সেটাই মানব। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হলো ধর্ম হাইজ্যাক হওয়ার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ভয়াবহ প্যাটার্ন। কিন্তু এটা তো শুধু শুরু। এই সামিরিরা কিভাবে সাধারণ মানুষের মনের ভেতর ঢুকে তাদেরকে রব বানিয়ে নেয়, চলুন তা দেখা যাক। আগের প্যাটার্নে আমরা দেখলাম মুসা আলাইহিস সালাম চোখের আড়াল হওয়ার মাত্র ৪০ দিনের মাথায় কিভাবে একটা জাতিকে ব্রেন ওয়াশ করা যায়। কিন্তু সামিরির সেই সোনার বাছর তো ছিল একটা দৃশ্যমান মূর্তির মতো, মানুষ ওটাকে দেখতে পাচ্ছিল। কিন্তু সময়ের সাথে সাথে শয়তান এবং ধর্মযাজক শ্রেণী তাদের এই হাইজ্যাকিং গেমটাকে আরো অনেক বেশি সূক্ষ্ম এবং অদৃশ্য করে ফেললো। এবার তারা মানুষকে কোনো মূর্তির সামনে দাঁড় করালো না, বরং তারা মানুষকে দাঁড় করালো একদল মানুষের সামনে, যাদেরকে বলা হলো ধর্মের একমাত্র অথরিটি।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইয়াহুদি ও খ্রিস্টানদের একটা চরম সাইকোলজিক্যাল ট্র্যাজেডি উন্মোচন করেছেন। সূরা তওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মরিয়ম পুত্র মসিহাকেও, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তারা যে শরিক করে তিনি তা থেকে পবিত্র। একটু থামুন, এই আয়াতটা শোনার পর আমাদের মগজে একটা বিশাল প্রশ্ন জাগার কথা। ইয়াহুদি বা খ্রিস্টানরা কি কখনো দাবি করেছিল যে আমাদের আলেমরাই এই মহাবিশ্ব সৃষ্টি করেছে? তারা কি তাদের আলেমদের সামনে গিয়ে সিজদা করত? না। তারা কি গির্জা বা সিনাগোগের পুরোহিতদের ইলাহ বা খোদা বলতো? না। তাহলে আল্লাহ কেন বলেন যে তারা তাদের আলেমদের রব বা প্রভু বানিয়ে নিয়েছিল? এই আয়াতের সাথে মিলে এমন একটি হাদিস বা ইতিহাসও রয়েছে যেখানে দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই বিষয়ে কথা বলেছেন। তিরমিজি শরীফের 3095 নম্বর হাদিসে বলা হচ্ছে, হুসাইন ইবনে ইয়াজিদ কুফি রাদিয়াল্লাহু থেকে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি হাজির হলাম। আমার গলায় তখন একটি স্বর্ণের ক্রুশ ঝুলেছিল। তিনি বললেন, হে আদি, এই মূর্তিটা ফেলে দাও। আমি তাকে সূরা বারাআত পাঠ করতে শুনেছি, অর্থাৎ সূরা তওবার সেই 31 নম্বর আয়াত। তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতদের ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে। তিনি বললেন, এ কথা নয় যে তারা এদের ইবাদত করত, বস্তুত এরা যদি তাদের জন্য কিছু হালাল করে দিত তখন তারা তা হালাল বলে গ্রহণ করত। এরা যখন কোনো কিছু হারাম বলে স্থির করত তখন তারাও তা হারাম বলে গ্রহণ করত। এটাই তো হলো তাদের ইবাদত করা বা তাদেরকে রব বানিয়ে নেওয়া। লজিকটা বুঝতে পারছেন? কাউকে রব বানানোর জন্য তাকে সিজদা করা দরকার নেই। যখন আপনি স্রষ্টার স্পষ্ট কিতাবকে সরিয়ে রেখে কোনো মানুষের দেওয়া মন গড়া আইন বা ফতোয়াকে আপনার জীবনের হালাল হারামের চূড়ান্ত মানদণ্ড হিসেবে মেনে নেন, তখন আপনি মূলত সেই মানুষটিকেই আপনার রব বা আইনদাতা হিসেবে গ্রহণ করেছেন। এবার আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের বর্তমান মুসলিম সমাজকে দেখুন। আমরা কি ঠিক এই একই ম্যাট্রিক্সে পা দেইনি? কোরআন হয়তো কোনো একটা বিষয়ে নীরব থেকেছে, আমাদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমাদের কোনো এক মুফতি সাহেব বা কোনো এক ফিকি বোর্ড নিজেদের লজিক দিয়ে ফতোয়া দিয়ে দিল এটা হারাম। আর আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন খুলে দেখার প্রয়োজনও মনে করলাম না। আমরা ভাবলাম হুজুর যখন বলেছে তখন নিশ্চয়ই এটি ঠিক। হুজুর কি আর আমার চেয়ে কম বোঝে? কোরআন শিক্ষা দিয়ে কোরআনের আয়াত বিক্রি করে রুজি রোজগার চালানো কোরআন অনুযায়ী সম্পূর্ণ হারাম। কিন্তু আমাদের শাহেক আহমদুল্লাহর বক্তব্য অনুযায়ী পুরো বিশ্বের আলেমেরা একমত হয়ে অর্থাৎ ইজমা করে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু কোরআনের দাওয়াতে সময় ব্যয় হয়, তার মানে নিজের না কিন্তু সময়ের জন্য পারিশ্রমিক নেওয়া যাবে। এবার কি প্যাটার্নটা মিলাতে পারছেন? এই যে আমাদের মানসিকতা, হুজুরই ধর্মের সব বোঝে, এই সুযোগটাই তারা নিয়েছে। তারা সাধারণ মানুষের আর আল্লাহর মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। তারা আমাদের বুঝিয়েছে কোরআন পড়ার দরকার নেই, ফিক আর ফতোয়ার এই প্যাকেট করা ট্যাবলেটটা খাও, এটাই তোমার ইসলাম। মানুষ কেন এই ম্যাট্রিক্সে আটকা পড়ে জানেন? কারণ এতে একটা সাইকোলজিক্যাল কমফোর্ট বা আরাম আছে। একে বলা হয় শিফটিং অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্ব এড়ানোর মানসিকতা। আমরা নিজেরা কোরআন পড়তে চাই না, কারণ আমরা দায়িত্ব নিতে ভয় পাই। আমরা ভাবি, আরে আমি কোরআন পড়ে বুঝতে গিয়ে তো ভুল করলে তো আমার গুনাহ হবে, তার চেয়ে বরং হুজুর যা বলছে তাই চোখ বন্ধ করে মেনে নিই। কিয়ামতের মাঠে যদি ভুলও হয়, আল্লাহ তো হুজুরকে ধরবেন, আমাকে তো আর ধরবেন না। আমি বলবো, আল্লাহ আমি তো মুফতি সাহেবের ফতোয়া মেনে চলেছি। কিন্তু সাবধান, কোরআন এই অলিক আশাকে গুড়িয়ে দিয়েছে। সূরা আল আহজাবের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা আরো বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। কিন্তু সেদিন আল্লাহ এই অজুহাত শুনবেন না। সেদিন আপনার ফতোয়াদাতা আপনার পাশ থেকে সটকে পড়বে। যে আলেম বা স্কলার আপনাকে সরাসরি কোরআনের সাথে কানেক্টেড করে না, যে আপনাকে কেবল তার নিজের ব্যাখ্যা আর কিয়াসের দাসে পরিণত করে, সে মূলত আপনাকে হিদায়াতের বদলে সামেরির সেই অদৃশ্য সোনার বাছরের পূজা শেখাচ্ছে। কিন্তু এই ব্রেন ওয়াশিং গেমটা কি শুধু ফতোয়াতেই সীমাবদ্ধ? না, এর পরের ধাপটা আরো ভয়ঙ্কর। আগের প্যাটার্নে আমরা দেখলাম কিভাবে মানুষ নিজেদের অজান্তেই আলেমদের রব বা প্রভু বানিয়ে ফেলেছে, কিন্তু এখানে একটা বিশাল লজিক্যাল প্রশ্ন থেকে যায়। সাধারণ মানুষ তো আর বোকা নয়। কোনো স্কলার বা মুফতি যদি হঠাৎ করে এসে বলে, আজ থেকে আমি যা বলবো সেটাই ধর্ম, মানুষ কি সেটা মেনে নেবে? কখনোই না। তাহলে এই ধর্মযাজক শ্রেণী কিভাবে সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করলো? তারা কোন জাদু বলে নিজেদের তৈরি করা ফতোয়া বা নিয়মকে একটা পবিত্রতার ইলুশন বা হলিনেস এর চাদরে মুড়িয়ে দিল, যা দেখে সাধারণ মানুষ সেটাকে স্বয়ং আল্লাহর আইন বলে ভুল করলো। ধর্মকে ভেতর থেকে হাইজ্যাক করার এই মাস্টারমাইন্ড গেমটার কথা কোরআন 1400 বছর আগেই ফাঁস করে দিয়েছে। চলুন এই ইতিহাসের সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক জালিয়াতির সার্জারি করি। সূরা আল বাকারার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা তাদের আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে।
একটু খেয়াল করুন, এই আয়াতে আল্লাহ বোঝাচ্ছেন সাধারণ কিছু মানুষ কিতাব পড়ে না, তারা শুধু অন্ধবিশ্বাসে আর অনুমানে ভাসে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় সেই এলিট স্কলাররা। ঠিক এর পরের আয়াতেই অর্থাৎ ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই ধর্মযাজকদের উপর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ওয়ার্নিংটা দিয়েছেন। সূরা বাকারার ৮৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। একটু লজিকের সার্জারি করুন তো, নিজেদের হাতে কিতাব লেখে, এর মানে কি এই যে ইয়াহুদি বা খ্রিস্টান আলেমরা রাতারাতি নতুন একটা তাওরাত বা ইঞ্জিল লিখে ফেলেছিল? তারা কি মূল কিতাবের উপর কলম চালিয়েছিল? না, এর মানে হলো তারা আল্লাহর মূল কিতাবের পাশাপাশি নিজেদের কিয়াস আর নিজেদের ফতোয়া দিয়ে হাজার হাজার পৃষ্ঠার নতুন সব আইন বা ফিক তৈরি করেছিল। এরপর সাধারণ মানুষকে তারা বোঝালো, দেখো বাপু, আল্লাহর কিতাব তো অনেক কঠিন, তোমরা এটা বুঝবে না, তাই আমরা স্কলাররা আমাদের জ্ঞান আর অনুমান দিয়ে এই যে হাজার হাজার মাসালা আর আইন বের করেছি, এগুলোই হলো আল্লাহর আসল শরীয়ত, এগুলো মানাই হলো আল্লাহকে মানা। তারা মানুষের তৈরি আইন বা ফিককে মিন ইন্দিল্লাহ বা আল্লাহর পক্ষ থেকে বলে চালিয়ে দিল। মানুষের মতবাদকে অর্থাৎ অপিনিয়নকে তারা আল্লাহর বিধানে রূপ দিল। আর সাধারণ মানুষ, যেহেতু তারা নিজেরা মূল কিতাব পড়তো না, তাই তারা অন্ধের মতো স্কলারদের সেই ফতোয়াগুলোকে চরম পবিত্র ধর্ম হিসেবে গিলতে শুরু করলো। এবার ১৪০০ বছরের চশমাটা খুলে বর্তমান সমাজের দিকে তাকান। আমরা কি ঠিক এই একই জালিয়াতের শিকার হইনি? আজকাল আমাদের সমাজে কি হয়? এর আগের ভিডিওতে বলেছি, যখন একটা বিষয়ে কোরআন নীরব, তখন আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু একদল স্কলার তাদের নিজেদের কিয়াস বা অনুমান দিয়ে ফতোয়া বের করলো যে এটা হারাম। এরপর সেই ফতোয়াটাকে তারা এমনভাবে সমাজের উপর চাপিয়ে দিল যেন স্বয়ং আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এইমাত্র এই ফতোয়াগুলো পাঠিয়েছেন। আপনি যদি কোনো মুফতির দেওয়া ফতোয়া বা মানুষের তৈরি কোনো ফিককে প্রশ্ন করেন, সমাজ আপনার দিকে এমনভাবে তেড়ে আসবে যেন আপনি কোরআনকে অস্বীকার করেছেন। তারা মানুষের তৈরি একটা ব্যাখ্যাকে এমন একটা পবিত্রতার ইলুশন দিয়ে মুড়িয়ে দিয়েছে যে সেই ব্যাখ্যাকে প্রশ্ন করা আর আল্লাহকে প্রশ্ন করা মানুষের কাছে এক হয়ে গেছে। সূরা বাকারার এই আয়াতের দর্শনের মতো একটি হাদিস রয়েছে, যেখানে দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ঙ্কর পরিণতির কথা জানিয়ে গেছেন। সহিহ বুখারীর ১০০ নম্বর হাদিসটি খুলুন। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম উঠিয়ে নেন না, কিন্তু দ্বীনের আলিমদের উঠিয়ে নেওয়ার ভয় করি। যখন কোনো আলিম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। তাদের জিজ্ঞাসা করা হলে না জানলেও ফতোয়া প্রদান করবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে। লজিকটা মিলাতে পারছেন? আসল জ্ঞানী স্কলাররা কোরআনের সীমানায় থাকতেন, কিন্তু পরবর্তীতে যারা এলো তারা এই নিজেদের হাতে কিতাব লেখা বা নিজেদের ফতোয়া চাপিয়ে দেওয়ার খেলায় মেতে উঠল। তারা কোরআনের ওহীকে রিপ্লেস করে দিল মানুষের তৈরি কিয়াস আর অনুমান দিয়ে। আর সাধারণ মানুষ সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতের সেই নিরক্ষর বা অন্ধ অনুসারীদের মতো অলিক আশায় ভাসতে থাকলো। হুজুর যা বলেছেন নিশ্চয়ই তা কোরআন ঘেটেই বলেছেন, আমাদের আর যাচাই করার কি দরকার? চলুন এবার কোরআনের আরেকটি ভয়ঙ্কর প্যাটার্নটির পর্দা উন্মোচন করি। তার আগে বলে রাখি, সকল স্কলাররাই যে এমন তা কিন্তু না, কিন্তু আমি খণ্ডন করতেছি আপনাদের। আমি মনে করি দোষটা আমাদের এবং আপনাদের, যারা শুধু ভাইরাল হুজুরদের ওয়াজ শুনে তাদের তাকলিদ করি। আমরা জানিও না দুনিয়াতে কত ভালো ভালো জ্ঞানী আলিম রয়েছেন। আমার বিশ্বাস তারা অনলাইনে মার্কেট পায়নি, তবুও দোষ দেয় আমাদের এবং আপনাদের। আমরাই চয়েস করি কোন আলেমের ফতোয়া শুনবো আর কোন জনের শুনবো না। আমার বেশি আক্ষেপ আপনাদের প্রতি, স্কলারদের প্রতি না। কারণ যে বক্তা ভাইরাল হচ্ছে, যার স্বর উঁচু, তাকে আপনারা রব বানাচ্ছেন। আপনারা নেতা নির্বাচন করতে ভুল করতেছেন। এটা নিয়েও বিস্তারিত একটু পরে আলোচনা করব। আগের প্যাটার্নে আমরা একটা বড় খটকা নিয়ে আলোচনা করলাম। স্কলাররা তো আর কোরআনের আয়াত মুছে দিয়ে নতুন আয়াত লিখতে পারে না, কারণ কোরআনের টেক্সট বা মূল আরবি শব্দগুলো স্বয়ং আল্লাহর পাহারায় সুরক্ষিত। তাহলে তারা নিজেদের তৈরি করা ফিক, মতবাদ বা কিয়াসকে কোরআনের ভেতরে ঢোকালো কিভাবে? তারা এই ইন্টেলেকচুয়াল জালিয়াতিটা করলো কোন কৌশলে? অস্ত্র দিয়ে মানুষের শরীর দখল করা যায়, কিন্তু মগজ দখল করতে হয় শব্দ দিয়ে। তারা কোরআনের টেক্সট বা আরবি শব্দ বদলাতে পারেনি ঠিকই, কিন্তু তারা যেটা করলো তাকে সাইকোলজির ভাষায় বলা হয় লিঙ্গুইস্টিক ম্যানিপুলেশন বা ভাষাগত প্রতারণা। সহজ কথায় তারা কোরআনের শব্দগুলোকে ঠিক রাখলো, কিন্তু সেই শব্দের অর্থ আর প্রেক্ষাপট নিজেদের সুবিধা মতো ঘুরিয়ে দিল। বিশ্বাস হচ্ছে না? ভাবছেন এত বড় জালিয়াতি আসলে কি সম্ভব?
পবিত্র কোরআন এই মাস্টারমাইন্ড গেমটার কথাও 1400 বছর আগেই ফাঁস করে দিয়েছে। সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদের জিহ্বা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে, যাতে তোমরা সেটা কিতাবের অংশ মনে করো, অথচ সেটি কিতাবের অংশ নয়। তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে, অথচ তারা আল্লাহর পক্ষ থেকে নয়। আর তারা আল্লাহর উপর মিথ্যা বলে, অথচ তারা জানে। একটু লজিকের সার্জারি করুন তো। জিহ্বা দ্বারা বিকৃত করে উচ্চারণ করার মানে কি? এর মানে হলো তাহরিফ বিল মানা, বা অর্থের বিকৃতি ঘটানো। তারা যখন সাধারণ মানুষের সামনে কথা বলে, তখন তারা ঠিকই কোরআনের আরবি আয়াতটা চমৎকার সুরে তেলাওয়াত করে। সাধারণ মানুষ ওই আরবি শুনেই আবেগে কেঁদে দেয়, ভাবে সুবহানাল্লাহ, হুজুর কোরআন থেকে বলছেন। কিন্তু আরবি আয়াত পড়ার পর তারা যখন বাংলায় বা নিজেদের ভাষায় সেটার ব্যাখ্যা বা তাফসির করে, তখন তারা অত্যন্ত সুকৌশলে সেখানে নিজেদের মাঝহাব, নিজেদের ফিক আর নিজেদের মতবাদ ঢুকিয়ে দেয়। তারা শানে নজুল অর্থাৎ প্রেক্ষাপটের ধোঁয়াশা তৈরি করে কোরআনের ইউনিভার্সাল আয়াতকে একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে ফেলে, যা ব্যবহার করে তারা কোরআনের প্রায় 500 আয়াতকে রহিত অর্থাৎ বাতিল করেছে। হ্যাঁ, কোরআনের আয়াত রহিত করার বিষয়টা তাদের আবিষ্কৃত। মূলত কোরআনের অভ্যন্তরীণ কোনো আয়াত রহিত করা হয়নি বা হয়ও না। এটা নিয়ে দীর্ঘ আলোচনা আরেকদিন হবে। তারা কোরআনের একটা সাধারণ শব্দকে পেঁচিয়ে এমন একটা অর্থ দাঁড় করায় যেটা আল্লাহ কখনো বলতেই চাননি, কিন্তু সাধারণ মানুষ ওই যে আগে আরবি শুনেছে, তাই তারা ভাবে এই যে বাংলা ব্যাখ্যাটা হুজুর দিচ্ছেন, এটাই বুঝি কোরআনের অরিজিনাল কথা। কিন্তু আল্লাহ সেই আয়াতে কি বললেন? যাতে তোমরা তাকে কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। উদাহরণ চাচ্ছেন? সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে রাসূলের উপর সল্লু করার কথা বলেছেন, সেখানে সল্লু শব্দের অনুবাদ ও অর্থ এক একজন এক একভাবে দাঁড় করিয়েছে। যার যেটা সুবিধা বা মতের বা দলের পক্ষে যায়, তারা সেটাই অর্থ করেছে। কোরআনে আল্লাহ বলেছেন এক কথা, কিন্তু বিভিন্ন মাযহাব বা ফিরকার স্কলাররা সেই একই আয়াত দিয়ে নিজেদের পক্ষে এক এক রকম ফতোয়া দাঁড় করাচ্ছেন। কিভাবে সম্ভব? কোরআন তো একটাই। সম্ভব হয়েছে এই লিঙ্গুইস্টিক ম্যানিপুলেশনের কারণে। তারা আয়াতের এমন সব মনগড়া অনুবাদ আর ব্যাখ্যা মানুষের সামনে হাজির করেছে, যা তাদের নিজেদের দলের আইনকে জাস্টিফাই করে। তারা কোরআনকে ব্যবহার করেছে নিজেদের তৈরি সিস্টেমকে হালাল করার টুল হিসেবে। তারা জেনে শুনে আল্লাহর আয়াতের অর্থ বাঁকিয়ে মানুষের সামনে পেশ করে আর দাবি করে এটাই আল্লাহর আসল হুকুম। অথচ আল্লাহ বলেছেন তারা জেনে শুনে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে। এই যে শব্দের অর্থ বিকৃতি, এই যে তাফসিরের নামে নিজেদের ফিককে কোরআনের নামে চালিয়ে দেওয়া, এটাই সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ব্রেন ওয়াশ করেছে। কারণ মানুষ কোরআনের টেক্সট বা স্কলারের ব্যাখ্যার মধ্যে পার্থক্য করতে ভুলে গেছে। মানুষের কাছে এখন কোরআনের চেয়ে অমুক তাফসিরকারক কি বলেছেন সেটাই ধর্মের বড় মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আগের প্যাটার্নগুলো দেখে আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি কোরআনের কোনো আয়াত এতই ক্লিয়ার বা স্পষ্ট হয় যে সেটার অর্থ কোনোভাবেই বাঁকানো বা বিকৃত করা সম্ভব হচ্ছে না, আর সেই আয়াতটা যদি ওই এলিট স্কলারদের ফতোয়া বা তাদের মাযহাবের বিরুদ্ধে যায়, তখন তারা কি করে? তখন তারা কোরআনের সবচেয়ে অন্ধকার এবং ডার্ক প্যাটার্নটির আশ্রয় নেয়। তারা সত্যকে গোপন করে। সাইকোলজির ভাষায় একে বলা হয় মনোপলি অফ ইনফরমেশন বা তথ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ। তারা জানে জ্ঞানই হলো ক্ষমতা। সাধারণ মানুষ যদি সরাসরি কোরআনের সেই স্পষ্ট আয়াতগুলো জেনে যায়, তাহলে তো তাদের তৈরি করা এই 1400 বছরের ব্রোকার সিস্টেম বা দালালির ব্যবসা ধসে পড়বে। মানুষ তো প্রশ্ন করা শুরু করবে। তাই তারা নিজেদের ক্ষমতা, সম্মান আর অন্ধ অনুসারী টিকিয়ে রাখার স্বার্থে কিতাবের সেই স্পষ্ট আয়াতগুলোকে সাধারণ মানুষের চোখের আড়াল করে দেয়। ভাবছেন আমি বানিয়ে বলছি? পবিত্র কোরআন এই জ্ঞানচোরদের উপর এমন একটা লানত বা অভিশাপ দিয়েছে, যা শুনলে আপনার মেরুদণ্ড শিউরে উঠবে। সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হিদায়াত আমি যা নাজিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণ তাদেরকে লানত করেন। একটু লজিক্যালি ভাবুন, আল্লাহ কাদের উপর লানত করেছেন? চোর, ডাকাত বা খনিদের কথা এখানে বলা হয়নি, বলা হয়েছে তাদের কথা যারা আল্লাহর কিতাবের জ্ঞান রাখে কিন্তু মানুষের কাছে তা গোপন করে। এবার বর্তমান সমাজের আয়নায় এই প্যাটার্নটিকে মিলিয়ে দেখুন। আজকের দিনে স্কলাররা বা মুফতিরা কোরআনের আয়াত গোপন করে কিভাবে? তারা তো আর কোরআন থেকে আয়াত মুছে ফেলতে পারে না। তারা এটা করে অত্যন্ত সুকৌশলে। আপনি জুমার খুতবায় যান, ওয়াজ মাহফিলে যান বা তাদের লেখা বই পড়েন, আপনি দেখবেন তারা কোরআনের শুধু সেই আয়াতগুলোই বারবার প্রচার করে যেগুলো তাদের নিজস্ব মতবাদ, তাদের তরিকা বা তাদের রাজনৈতিক স্বার্থকে সাপোর্ট করে। আর যে আয়াতগুলো তাদের সিস্টেমের বিরুদ্ধে যায়, সেই আয়াতগুলো নিয়ে তারা চরম নীরবতা পালন করে। তারা সিলেবাস থেকে সেগুলো গায়েব করে দেয়।
আর যদি কোনো সাধারণ মানুষ কোরআন পড়ে সেই আয়াতটা বের করে তাদের সামনে নিয়ে যায়, তখন তারা আরেকটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করে। তারা বলে, আরে ভাই, এই আয়াতের হুকুম তো মানসুখ বা রহিত হয়ে গেছে। অথবা তারা বলে, এই আয়াতটা খুব পেঁচানো, সাধারণ মানুষের এটা বোঝার দরকার নেই, আপনারা শুধু আমাদের ফতোয়া মেনে চলুন। বা তারা বলে, এই আয়াতের শানে নজুল হাদিসের দ্বারা ব্যাখ্যা বা তাফসির কারকদের তাফসির পড়ে তারপর বুঝতে হবে, আরো নানান কিছু। তারা আল্লাহর দেওয়া ক্লিয়ার প্রুফ বা স্পষ্ট প্রমাণগুলোকে নিজেদের ফিক আর মতবাদের নিচে চাপা দিয়ে দেয়। তারা মানুষকে এমন একটা ঘোরের মধ্যে রাখে যেন আমাদের দিন হলো একটা অসম্পূর্ণ আর তাদের ফতোয়াই হলো পরিপূর্ণ ধর্ম। তারা সত্যকে গোপন করে, কারণ তারা জানে মানুষ যদি কোরআনের এই বিশাল স্বাধীনতার ফিলোসফিটা বুঝে যায়, তাহলে মানুষ আর কোনো পীর, কোনো মুফতি বা কোনো মাঝহাবের অন্ধদাস হয়ে থাকবে না। মানুষ সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। আগের প্যাটার্নে আমরা দেখলাম কিভাবে স্কলাররা সত্য গোপন করে ধর্মের পুরো কন্ট্রোল বা চাবিকাঠি নিজেদের হাতে নিয়ে নেয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ক্ষমতাটা দিয়ে তারা আসলে কি করে? তারা সাধারণ মানুষের গলার চারপাশে ফতোয়ার নামে একটা অদৃশ্য শেকল পরিয়ে দেয়। যে আল্লাহ এই ধর্মকে করেছিলেন একদম সহজ, প্রাকৃতিক এবং ফ্লেক্সিবল, তারা নিজেদের ফতোয়া আর মনগড়া আইন দিয়ে সেই ধর্মকে বানিয়ে ফেলে একটা দম বন্ধ করা জেলখানায়। সাইকোলজির ভাষায় একে বলা হয় রিলিজিয়াস এক্সট্রিমিজম বা ধর্মীয় বাড়াবাড়ি। একটু গভীরভাবে ভেবে দেখুন, কোরআনের ফিলোসফিটা খুব সিম্পল। আল্লাহ মানুষের জন্য হারাম বা নিষিদ্ধ জিনিসের একটা খুব ছোট্ট কিছু সূত্র দিয়েছেন, যা দ্বারা আপনি হালাল হারামের লিস্ট বের করতে পারবেন। আর বাকি গোটা পৃথিবী, গোটা ইউনিভার্স মানুষের জন্য উন্মুক্ত বা হালাল করে দিয়েছেন। কোরআনে যা স্পষ্ট হারাম করা হয়নি, তার সবকিছুই মানুষের জন্য আল্লাহ হালাল বা স্বাধীন রেখেছেন। কিন্তু এই ধর্মযাজক বা এলিট স্কলাররা কি করলো? তারা নিজেদের কিয়াস, লজিক আর ফতোয়ার পর ফতোয়া দিয়ে এই হালালের বিশাল বৃত্তটাকে ছোট করতে করতে এমন এক জায়গায় আনলো যে আজকাল সাধারণ মানুষের মনে হয় ইসলাম মানেই শুধু এটা করা যাবে না, ওটা করা যাবে না, এর একটা বিশাল ডিকশনারি। পবিত্র কোরআন এই এক্সট্রিমিজম বা বাড়াবাড়ির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় সতর্কবাণীটি উচ্চারণ করেছে। সূরা আল মাইদার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, আল্লাহ যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আর সূরা আন-নাহলের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তারা সফল হবে না। একটু লজিকের সার্জারি করুন তো। আল্লাহ বলছেন হালালকে হারাম করো না, এর মানে কি? এর মানে হলো আল্লাহ কোরআনে যে বিষয় নীরব থেকেছেন, তিনি মূলত আপনাকে সেখানে যুগের সাথে তাল মিলিয়ে চলার স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আমাদের স্কলাররা কি করে? তারা কোরআনের সেই নীরবতা সহ্য করতে পারে না। তারা নিজেদের লজিক আর ফিক দিয়ে সেই হালাল আর উন্মুক্ত জিনিসগুলোর উপর ফতোয়া দিয়ে সেগুলোকে হারাম বানিয়ে ফেলে। আর এই হালালকে হারাম করার কাজটাকে আল্লাহ সরাসরি সীমা লঙ্ঘন বলে ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হলো, তারা এটা কেন করে? কেন তারা পদে পদে নতুন নতুন ফতোয়া আবিষ্কার করে মানুষের জীবনকে কঠিন করে তোলে? কারণ আমাদের সমাজে একটা অসুস্থ সাইকোলজি কাজ করে। মানুষ ভাবে যে হুজুর যত বেশি কড়াকড়ি আরোপ করে, যে হুজুর যত বেশি জিনিসকে হারাম ফতোয়া দিতে পারে, তিনি তত বড় স্কলার, তিনি তত বেশি তাকওয়াবান। এই সস্তা জনপ্রিয়তার জন্য, নিজেদের সুপিরিয়রিটি বা আধিপত্য দেখানোর জন্য তারা পদে পদে নতুন নিয়ম আবিষ্কার করে। তারা ভুলে যায় যে কোরআনের এই নীরবতা মানে কোরআনের অসম্পূর্ণতা নয়, কোরআনের নীরবতা মানে আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছেন। তারা আল্লাহর দেওয়া সেই স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে মানুষের কাঁধে এমন মনগড়া আইনের বোঝা চাপিয়ে দেয়, যা বহন করতে গিয়ে সাধারণ মানুষ একসময় হতাশ হয়ে ধর্ম থেকেই দূরে সরে যায়। তারা ভাবে এত নিয়ম, এত ফতোয়া তো আমার পক্ষে মানা সম্ভব না, তার চেয়ে বরং ধর্ম থেকে দূরে থাকাই ভালো। এইভাবেই এই ম্যাট্রিক্সটা ভেতর থেকে একটা সমাজকে ধ্বংস করে দেয়। কিন্তু এই যে তারা মনগড়া হারাম ফতোয়াগুলো দেয়, এগুলো তারা কিসের ভিত্তিতে দেয়? তারা তো আর কোরআনের নতুন আয়াত আসমান থেকে নামাতে পারে না। তাহলে তারা কোন সেই অদৃশ্য অস্ত্র ব্যবহার করে, যার মাধ্যমে তারা নিজেদের অনুমানকে ধর্মের আইনে পরিণত করে? তারা ব্যবহার করে এমন একটা কনসেপ্ট যা মানুষের তৈরি করা দর্শনের সবচেয়ে বড় ধোঁকা। চলুন এবার কোরআনের আরেকটি বুদ্ধিভিত্তিক প্রতারণার প্যাটার্নটির পর্দা উন্মোচন করি। আগের প্যাটার্নে আমরা দেখলাম কিভাবে স্কলাররা ফতোয়া দিয়ে হালালকে হারাম বানায়। কিন্তু একটা বেসিক প্রশ্ন তো থেকেই যায়, আল্লাহ তো আর তাদের কাছে ওহী বা ফেরেশতা পাঠান না। তাহলে তারা কোন সেই অদৃশ্য শক্তির বলে কোরআনে না থাকা বিষয়গুলোর উপর ফতোয়া দেয়? তারা ব্যবহার করে এমন একটা কনসেপ্ট যা মানুষের তৈরি করা দর্শনের সবচেয়ে বড় ধোঁকা। ইসলামী পরিভাষায় একে সুন্দর করে নাম দেওয়া হয়েছে কিয়াস বা অ্যানালজিক্যাল ডিডাকশন।
আর সাধারণ বাংলায় এর মানে হলো অনুমান করা বা ধারণা করা। লজিকটা খুব মন দিয়ে বুঝুন। কোরআন একটা বিষয়ে হালাল হারামের ক্লিয়ার বাউন্ডারি দিয়ে দিয়েছে। এখন নতুন যুগে নতুন একটা সমস্যা এলো, যার কথা কোরআনে সরাসরি বলা নেই। এর মানে কি? এর মানে আল্লাহ আপনাকে সেখানে আপনার প্রজ্ঞা খাটিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু আমাদের এই এলিট স্কলাররা কি করলো? তারা সেই স্বাধীনতা সহ্য করতে পারলো না। তারা ভাবলো আল্লাহ হয়তো এই বিষয়ে বিধান দিতে ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। তাই আল্লাহর হয়ে এই শূন্যস্থানটা হয়তো আমাদেরই পূরণ করতে হবে। তারা কোরআনের অন্য একটা আয়াতের সাথে নিজেদের ফিলোসফি মিলিয়ে অনুমান করলো যে যেহেতু এটা হারাম তাই এটাও হারাম হওয়া উচিত। তারা নিজেদের কিয়াস দিয়ে একটা নতুন আইন বানালো, আর সেটাকে আল্লাহর আইনের সমান স্ট্যাটাস দিয়ে মানুষের ঘাড়ে চাপিয়ে দিল। পবিত্র কোরআন মানুষের এই ফিলোসফি বা অনুমান নির্ভর ফতোয়াকে কিভাবে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে জানেন? সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে। নিশ্চয়ই সত্যের বিপরীতে ধারণা কোনো কার্যকারিতা রাখে না। নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সে সম্পর্কে সম্যক অবগত। সত্যের মোকাবেলায় অনুমান কোনো কাজে আসে না। সত্য হলো আল্লাহর ক্লিয়ার ওহী বা কোরআনের স্পষ্ট আয়াত। আর অনুমান হলো স্কলারদের তৈরি করা কিয়াস, যে কিয়াস বা অনুমান আল্লাহ নিজে হারাম করেছেন। সেই কিয়াসকে তারা ও আপনারা বলতে চাচ্ছেন ধর্মের মূল ভিত্তির ভিতরে একটি। তারা চাইলে কিন্তু আকল খাটিয়ে লজিক দিয়ে গবেষণা চালাতে পারত, কোনো সমস্যাই হতো না। কিন্তু যখনই তারা অনুমান করতেছে তখনই সমস্যা। আবার একটা প্রশ্ন আপনাদের প্রতি, আল্লাহ কোরআনের প্রত্যেকটা জায়গায় আকল, যুক্তি বা লজিক খাটানোর নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেই লজিক বা সেই যুক্তি বা আকল কেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সাথে জায়গা পেল না? আজ আমাদের ফিক আর ফতোয়ার বইগুলো খুলে দেখুন। হাজার হাজার মাসালা, হাজার হাজার নিয়ম, যার বেশিরভাগের কোনো স্পষ্ট কোরআনিক ভিত্তি নেই। এগুলো প্রাচীনকালের কোনো না কোনো স্কলারের অনুমান বা কিয়াসের ফসল। কিন্তু ট্রেজেডি হলো আমরা ওই স্কলারদের অনুমানগুলোকেই চূড়ান্ত ইসলাম বলে বিশ্বাস করে নিয়েছি। কেউ যদি আজ কোনো স্কলারের কিয়াস বা ফতোয়া নিয়ে প্রশ্ন তোলে, আমাদের সমাজ তার দিকে এমনভাবে তেড়ে আসে যেন সে স্বয়ং আল্লাহকে প্রশ্ন করছে। কি আজব ব্যাপার! আমরা মানুষের অনুমান আর আল্লাহর ওহীর মধ্যকার পার্থক্যটাই ভুলে গেছি। আগের প্যাটার্নগুলোতে আমরা দেখলাম যে কিভাবে স্কলাররা কোরআনের ক্লিয়ার আয়াতের বদলে নিজেদের কিয়াস বা অনুমানকে ধর্মের ভিত্তি বানিয়েছে। এখন আপনি যখন এই কথাগুলো অন্ধ অনুসারীদের বলবেন, আপনি যখন কোরআন খুলে তাদের চোখের সামনে আয়নার মতো সত্যটা ধরে দেবেন, আপনি কি ভাবছেন তারা সাথে সাথে আপনার কথা মেনে নেবে? কখনোই না। তাদের মগজ যখন আপনার লজিকের কাছে হেরে যাবে, তখন তারা বাঁচার জন্য ইতিহাসের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম ব্যবহার করবে। তারা আপনার দিকে তাকিয়ে বলবে, ভাই আপনার কোরআনের লজিক তো ঠিক আছে, কিন্তু এই দুনিয়াতে এত এত কোটি কোটি মুসলমান, এত হাজার হাজার বড় বড় মুফতি, আমাদের সমাজের মেজরিটি অর্থাৎ অধিকাংশ মানুষ, সবাই কি ভুল? মেজরিটি মানুষ কি কখনো ভুলের উপর থাকতে পারে? আপনি একাই শুধু কোরআন বুঝে ফেললেন। এই মেজরিটি বা অধিকাংশ মানুষের লজিকটাই হলো শয়তানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। সাইকোলজির ভাষায় একে বলা হয় ব্যান্ড ওয়াগন ফ্যালাসি বা আর্গুমেন্টাম অ্যাড পপুলাম, অর্থাৎ 10 জন যা বলেছে সেটাই সত্য। কিন্তু ধর্ম বা সত্য কি কখনো গণতান্ত্রিক নির্বাচন, যে ভোটের সংখ্যা বেশি হলেই সেটা সত্য হয়ে যাবে? চলুন পবিত্র কোরআন এই মেজরিটির ধোঁকা বা দা মেজরিটি ফ্যালাসিকে কিভাবে চুরমার করেছে তার সার্জারি করি। সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। লজিকের কানেকশনটা মেলাতে পারছেন? আগের প্যাটার্নে আমরা কি দেখেছিলাম? স্কলাররা কিয়াস বা অনুমানের উপর ধর্ম বানিয়েছে। আর এই আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন পৃথিবীর মেজরিটি বা অধিকাংশ মানুষ সেই অনুমানেরই অনুসরণ করে। অর্থাৎ মেজরিটি মানুষ কখনো কোরআনের স্পষ্ট ওহীর উপর থাকে না। মেজরিটি মানুষ সবসময় ওই স্কলারদের তৈরি করা অনুমান, ফতোয়া আর কিয়াসের অন্ধ অনুসরণ করে। আর আপনি যদি ভাবেন যে যেহেতু সবাই এই ফতোয়া মানছে তাই আমিও মানি, তাহলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে এই মেজরিটি আপনাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেবে। এছাড়াও অধিকাংশদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন। সূরা শুআরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোক মুমিন নয়। সূরা আল ইসরার 89 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোক কুফরি করে। সূরা আল হুদের 40 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোক অবিশ্বাস করে। সূরা আল আনকাবুতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোক চিন্তা করে না। সূরা আনামের 111 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোকই অজ্ঞ। সূরা ইউসুফের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোক প্রকৃত ব্যাপারে অবগত নয়। সূরা ইউনূস 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোক আন্দাজ ও অনুমানের উপর চলে। সূরা ফুরকানের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোক কৃতজ্ঞ
কৃতজ্ঞতা প্রকাশ করে না। সূরা মাইদার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোক অবাধ্য। সূরা মাইদার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোকই নির্বোধ। সূরা আল আরাফের 131 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোকই জানে না। সূরা আনাম 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোকই অবগত নয়। সূরা সাবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোক বুঝে না। সূরা মুমিনুনের 59 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোক ঈমান আনে না। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোক আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক। সূরা আনামের 103 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোক জ্ঞানহীন। সূরা আম্বিয়া 24 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নেয়। সূরা আনফাল 21 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোক শোনে না। সূরা হুদের 17 নম্বর আয়াতে বলেছেন অধিকাংশ লোক বিশ্বাস করে না। আর সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তুমি যতই প্রবল আগ্রহ নিয়ে চাও না কেন অধিকাংশ লোক ঈমান আনবে না। এরূপ একাধিক আয়াতের শেষে আল্লাহ তাআলা অসংখ্যবার অধিকাংশদের ব্যাপারে বলেছেন। আজ আমাদের তথাকথিত স্কলাররা গর্ব করে বলে অমুক বিষয়ে জমহুর অর্থাৎ অধিকাংশ উলামার মত হলো এটা, তাই এটা মানতে হবে। তারা কোরআনের স্পষ্ট আয়াতকে পাশ কাটিয়ে জমহুর বা মেজরিটির মতবাদকে ধর্মের চূড়ান্ত দলিল বানিয়ে ফেলেছে, যেটা হলো ইজমা। কিন্তু কোরআনের ফিলোসফি হলো সত্য কখনো মানুষের সংখ্যা দিয়ে মাপা হয় না, সত্য মাপা হয় কোরআনের মানদণ্ড দিয়ে। আপনি যদি সত্যের উপর থাকেন আর গোটা দুনিয়া যদি আপনার বিপক্ষে থাকে, তবুও কোরআনের মানদণ্ডে আপনি একাই একটা উম্মাহ বা একটা জাতি। আগের প্যাটার্নে আমরা দেখলাম মেজরিটি বা অধিকাংশের দোহাই দিয়ে কোরআনকে পাশ কাটানো যায় না। কিন্তু মানুষের সাইকোলজি বড় অদ্ভুত। যখন মানুষ সব লজিক শেষ হয়ে যায় তখন মেজরিটির অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। তখন মানুষ বাঁচার জন্য সবচেয়ে ইমোশনাল এবং সবচেয়ে ডার্ক একটা কার্ড খেলে। আপনি যখন কাউকে কোরআন দিয়ে এই ব্রেন ওয়াশিং সিস্টেমটার কথা বুঝাবেন তখন আমাদের সমাজের অন্ধ অনুসারীরা আপনার দিকে খুব অসহায় কিন্তু রাগী দৃষ্টিতে তাকাবে। তারা আপনাকে বলবে আচ্ছা ভাই মানলাম মেজরিটি ভুল হতে পারে, কিন্তু আমাদের বাপদাদারা 1400 বছর ধরে আমাদের পূর্বপুরুষদের এত বড় বড় আলেমেরা এত মুফতিরা সবাই কি ভুল করেছে? তারা কি ইসলাম বুঝেনি? আপনি কি আমাদের বাপদাদার ধর্মকে আমাদের 1000 বছরের ট্রেডিশনকে বাতিল করে দিতে চান? এই যে বাপদাদার ট্রেডিশন বা 1400 বছরের পুরনো অন্ধভক্তি, এই ট্র্যাপটা থেকে মানুষকে বের করা সবচেয়ে কঠিন, কারণ এখানে মানুষের ইগো ইমোশন একসাথে কাজ করে। কিন্তু আপনি কি জানেন এই যে লজিকটা আমাদের বাপদাদারা যা করেছে সেটাই ঠিক। এই লজিকটা ইতিহাসে প্রথম কারা ব্যবহার করেছিল? এই হুবহু সেম লজিকটা ব্যবহার করেছিল আবু জেহেল আর আবু লাহাব। এই একই লজিক ব্যবহার করেছিল নূহ আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের কওম। যখনই কোনো সত্য নবী এসে তাদেরকে মানুষের তৈরি করা সিস্টেম থেকে বের করে সরাসরি আল্লাহর ওহীর দিকে ডাকতেন, তারা কি বলতো? তারা বলতো আমাদের বাপ দাদারা আমাদের পূর্বপুরুষের আলেমেরা যা করেছে আমরা তো তার বাইরে যাব না। আসুন পবিত্র কোরআন এই বাপদাদার সাইকোলজি বা অন্ধ অনুকরণকে কিভাবে চুরমার করে দিয়েছে তার ব্যবচ্ছেদ করি। সূরা লুকমানের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহ্বান করলেও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে? শুধু তাই নয়, সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি। যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হিদায়াতপ্রাপ্ত না হয় তাহলেও কি? এই আয়াতগুলো শুধু মক্কার কাফিরদের জন্য নাজিল করা হয়নি। কোরআন কোনো রূপকথার গল্পের বই নয়, এটা হলো মহাকালের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল মিরর বা আয়না। আল্লাহ এই আয়াতগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের ওয়ার্নিং দিয়েছেন যে সত্য কখনোই বাপদাদার ট্রেডিশন বা প্রাচীন স্কলারদের বয়স দিয়ে মাপা যায় না। আমরা মুসলিমরা একটা কমফোর্ট জোন বা স্বস্তির জায়গায় থাকতে পছন্দ করি। আমরা স্রোতের বিপরীতে একা দাঁড়াতে ভয় পাই। আমরা ভাবি বাপদাদারা যেটা করে এসেছে সেটাই নিরাপদ। কিন্তু আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো আমরা ওহী বা কোরআনকে রিপ্লেস করে দিয়েছি রিওয়াত অর্থাৎ হাদিস, ফিক আর রেওয়াজ অর্থাৎ বাপদাদার প্রথা দিয়ে। আমরা এমন এক ম্যাট্রিক্সে আটকা পড়েছি যেখানে কোরআনের একটা পরিষ্কার আয়াতের চেয়ে কোনো এক প্রাচীন স্কলারদের ফতোয়া বা বাপদাদার রীতিনীতি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়। ভাই ও বোনেরা, আগের 9টি প্যাটার্নে আমরা দেখলাম কিভাবে একটা জাতিকে কোরআন থেকে সরিয়ে আলেমদের ফতোয়া, অনুমান আর বাপদাদার প্রথার অন্ধ দাস বানানো হয়। কিন্তু যখন একটি জাতি আল্লাহর ইউনিভার্সাল বা সার্বজনীন কিতাবকে দূরে সরিয়ে রেখে মানুষের তৈরি করা ফিক আর মতবাদকে ধর্মের মানদণ্ড বানিয়ে ফেলে, তখন সেই জাতির চূড়ান্ত পরিণতি কি হয় জানেন? তখন তারা কোরআনের দশম এবং সবচেয়ে ধ্বংসাত্মক প্যাটার্নে গিয়ে পৌঁছায়। তারা আর একটা উম্মাহ বা অখণ্ড জাতি থাকে না, তারা শত শত টুকরোয়, শত শত মাযহাব আর ফিরকায় ভাগ হয়ে যায়। একটু লজিক দিয়ে ভাবুন তো, কোরআন একটাই,
আল্লাহ একক, আমাদের নবী একজন। তাহলে আজ আমাদের সমাজ এতগুলো টুকরোয় বিভক্ত কেন? কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ সালাফি, কেউ সুফি, কেউ আহলে কোরআন, কেউ আহলে হাদিস। এত এত দল, এত এত তরিকা কোথা থেকে এলো? এগুলো কি আসমান থেকে নাজিল হয়েছে? এগুলো তৈরি হয়েছে কারণ মানুষ কোরআনকে মানদণ্ড না বানিয়ে ওই এলিট স্কলারদের কিয়াস আর অনুমানকে মানদণ্ড বানিয়েছে। আর যেহেতু দুজন মানুষের চিন্তাধারা বা অনুমান করা এক হয় না, তাই তাদের তৈরি করা ফতোয়া আর ফিকগুলো এক হয়নি। ফলশ্রুতিতে কি হলো? যে যার প্রিয় স্কলারের ফতোয়া অনুযায়ী আলাদা আলাদা দল বানিয়ে ফেললো। কোরআনের এই সাইকোলজিক্যাল ট্রেজেডির কথা আল্লাহ 1400 বছর আগেই বলে দিয়েছেন। সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়েও না। প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত। কি ভয়ঙ্কর নিখুঁত সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। আজ আপনি যে কোনো মাযহাব বা ফিরকার মানুষের কাছে যান, হানাফি ভাবছে সেই জান্নাতি, সালাফি ভাবছে শুধু সেই জান্নাতি, সুফি ভাবছে তার তরিকায় আসল। প্রত্যেকেই নিজেদের স্কলারদের ফিক আর ফতোয়া নিয়ে আত্মতুষ্ট। তারা নিজেদের দলের বাইরে সবাইকে বাতিল বা পথভ্রষ্ট মনে করে। সূরা আল আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দলে উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকট। অতঃপর তারা যা করত তিনি তাদেরকে সেই বিষয়ে অবগত করবেন। যে নবীজির শাফায়াতের আশায় আমরা দিন রাত ইমোশনাল হয়ে কাঁদি, স্বয়ং আল্লাহ বলছেন যারা ধর্মে এই দলাদলি বা ফিরকা তৈরি করছে তাদের সাথে রাসূলের কোনো সম্পর্কই নেই। আর আমরা বুক ফুলিয়ে বলি আমি অমুক মাযহাবের অনুসারী, আমি তমুক তরিকার লোক। আমরা কোরআনের দেওয়া মুসলিম পরিচয়টাতেই আর সন্তুষ্ট নই। মূলত পৃথিবীর সবাই একমত হতে হবে এটা কম্পালসারি না, সবাই একমত হবেও না। মূলত আমার একটা থিওরি হলো, আমি মনে করি ঐক্যবদ্ধ ও ঐক্যমত দুটো আলাদা বিষয়। কোরআনের ফিলোসফি হলো ঐক্যবদ্ধ থাকা এবং নিজেরা পরামর্শ করে চলা। এটার সবচেয়ে বড় উদাহরণ হলো, আপনি চিন্তা করলে দেখবেন নিজের আপন ভাই তার ভাইয়ের সাথে একমত হয় না, নিজের বাবা মা ছেলে নিজেরা নিজেদের সাথে পুরোপুরি একমত হতে পারে না। এটাই স্বাভাবিক। আল্লাহ যখন বলে মুসলিমের ভাই, তার মানে নিজের ভাইয়ের সাথে যেমন হাজার দ্বিমত থাকলেও নিজেরা ঐক্যবদ্ধ থাকে, বাইরের অন্য কেউ এসে আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না, আমার মতের সাথে নাই মিলুক, কিন্তু সে আমার ভাই বলে আমরা যেমন ঐক্যবদ্ধ থাকি, এটাই মুখ্য বিষয়। এটাই হলো সেই রিলিজিয়াস ম্যাট্রিক্স। 40 দিনের ট্রেজেডি থেকে শুরু করে ধর্মযাজকদের রব বানানো, হালালকে হারাম করা, বাপদাদার অন্ধ অনুকরণ এবং সবশেষে এই ফিরকা বা দলাদলি, এইসব কোরআনিক প্যাটার্ন দিয়ে একটা জ্যান্ত জাগ্রত জাতিকে গত 1400 বছর ধরে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ভাই ও বোনেরা, আমরা কোরআনের সেই ডার্ক প্যাটার্নগুলো দেখলাম যা দিয়ে একটা জাতিকে ভেতর থেকে ব্রেন ওয়াশ করা যায়। কিন্তু এখন সবচেয়ে বড় ঐতিহাসিক প্রশ্নটা হলো, এই সিস্টেমটা প্রাতিষ্ঠানিক রূপ পেল কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিদায় হজের ভাষণে অত্যন্ত স্পষ্টভাবে বলে গিয়েছিলেন, আমি তোমাদের কাছে শুধু একটা জিনিসও রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আর তা হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। ও আপনাদের কাছে তো এই হাদিসটাও লুকিয়ে রাখা হয়েছে, আগে হাদিসটা দেখাই চলুন। সুনানে আবু দাউদের 1903 নম্বর হাদিসে বিদায় হজের ভাষণ সম্বন্ধে বলা আছে। হাদিসটিতে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি তোমাদের মধ্যে একটা বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরাহ হবে না, আর তা হলো আল্লাহর কিতাব। এটা উল্লেখ করা সুনানে আবু দাউদের 1903 নম্বর হাদিসে। আবার সহিহ মুসলিমের 821 নম্বর হাদিসে বলা হচ্ছে, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। চিন্তা করে দেখুন, প্রচলিতভাবে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আমাদের জন্য দুটি জিনিস রেখে গিয়েছে, তা হলো কোরআন ও সুন্নাহ। এই কোরআন ও সুন্নাহর হাদিসটা মূলত মুরসাল হাদিস হিসেবেই পরিচিত আছে। মুরসাল বলতে বোঝায় যেখানে সনদের সমস্যা বা কোনো রাবি মিসিং আছে। কিন্তু প্রকৃতপক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুটি নয় বরং একটি জিনিস রেখে গিয়েছিলেন, আর তা হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি তোমাদের জন্য কোরআনের পাশাপাশি হাদিস, ফিক, ইজমা আর কিয়াসের হাজার হাজার পৃষ্ঠার বই রেখে যাচ্ছি। তাহলে নবীজির বিদায়ের পর এই অদৃশ্য দেয়ালগুলো সাধারণ মানুষের আর কোরআনের মাঝখানে দাঁড়ালো কিভাবে? কারা এই রিলিজিয়াস কর্পোরেট মনোপলিটা তৈরি করলো? ইতিহাসের পাতা উল্টালে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর ইসলাম যখন মদিনার গণ্ডি পেরিয়ে বিশাল এক সাম্রাজ্যে পরিণত হলো, তখন নতুন নতুন যুগের নতুন নতুন সমস্যার সৃষ্টি হলো। এই সমস্যাগুলোর সমাধানের জন্য স্কলারদের গবেষণা করা দরকার ছিল, তাদের মেধা খাটানো দরকার ছিল। এতে কোনো ভুল ছিল না। আমাদের দুনিয়া চালাতে বিজ্ঞান লাগবে, গবেষণা লাগবে, ইতিহাস লাগবে, স্কলারদের অ্যানালাইসিস বা ফিকও লাগবে। কোরআন হলো একটা ইউনিভার্সাল ফ্রেমওয়ার্ক বা চূড়ান্ত মানদণ্ড। সেই মানদণ্ড দিয়ে প্রত্যেকটা জিনিস বিবেচনা করতে হবে। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন চিন্তা করার জন্য।
কিন্তু ট্রেজেডি বা আসল হাইজেকটা হলো অন্য জায়গায়। স্কলাররা তাদের মেধা খাটিয়ে গবেষণা করে মানুষের জন্য যে আইনগুলো তৈরি করলো, তারা সেটাকে মানুষের গবেষণা হিসেবে রাখলো না। তারা অত্যন্ত সুকৌশলে নিজেদের সেই মানবীয় গবেষণাকে আল্লাহর আইন বা পবিত্র ধর্মের স্ট্যাটাস দিয়ে দিল। আর ঠিক এইভাবেই জন্ম নিল এমন 3টি অস্ত্র যা চিরকালের জন্য ইসলামকে একটা স্কলারলি ম্যাট্রিক্সে বন্দি করে ফেললো। প্রথম অস্ত্র ফিক। ফিক মানে হলো বোঝা বা গবেষণা করা। স্কলাররা কোরআন এবং ইতিহাস ঘেটে নিজেদের মতো করে ইসলাম আইনশাস্ত্র বা ফিক তৈরি করলেন। এটা ছিল তাদের ব্যক্তিগত বা দলগত মানবীয় মতামত। তাতে কোনো সমস্যা ছিল না যে আপনি চলার পথে পদ্ধতি নির্মাণ করবেন, কিন্তু তারা সমাজকে বোঝালো আমাদের এই ফিক বা ফতোয়াগুলোই হলো আল্লাহর শরীয়ত। এগুলো অমান্য করা মানেই ধর্ম অমান্য করা। দ্বিতীয় অস্ত্র হলো কিয়াস বা অনুমান। নতুন কোনো সমস্যা এলে স্কলাররা নিজেদের অনুমান করতেন যে এটার সমাধান কি হতে পারে। তারা এই অনুমানকে কোরআনের মতো পবিত্র আইনের মর্যাদা দিয়ে দিল। অথচ আল্লাহ বলছেন ধর্মের বেলায় সত্যের বিপরীতে এই অনুমান কোনো কাজেই আসবে না। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো ইজমা। ইজমা মানে হলো ঐক্যমত। আল্লাহ আমাদের নিজেদের পরামর্শ করে চলতে বলেছেন কোরআনে, কিন্তু তারা একটা অদ্ভুত সিস্টেম চালু করলো। তারা বলল, দেখো, আমরা যুগের কয়েকজন বড় স্কলার মিলে যদি কোনো ফতোয়ার ব্যাপারে একমত অর্থাৎ ইজমা হই, তাহলে সেটা 100% নির্ভুল এবং আল্লাহর আইনের মতো পবিত্র হয়ে যাবে। সেটাকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এগুলো ছাড়াও প্রচলিত হাদিস শাস্ত্র তাদের একটা বড় অস্ত্র, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে বিভিন্ন ধরনের পদ্ধতিকে বিধান ও কোরআন বিরোধী বক্তব্য রচনা করা হয়েছে। সেগুলো নিয়ে একসময় দীর্ঘ আলোচনা হবে। কিন্তু লক্ষ্য করুন গেমটা কিভাবে ঘুরে গেল। কোরআন হওয়ার কথা ছিল ফার্স্ট প্রায়োরিটি বা চূড়ান্ত ফিল্টার। নিয়ম হওয়ার কথা ছিল স্কলাররা হাজারটা ফিক বা ইজমা করুক, সমস্যা নেই। তারা নানান পদ্ধতি আবিষ্কার করলো, তাতেও সমস্যা নেই। কিন্তু পদ্ধতির স্বাধীনতা সবার থাকা উচিত ছিল। আমার আগের ভিডিওটি দেখলেই তা বুঝতে পারবেন। কিন্তু তারা সাথে সাথে নানান বিধানও বানালো, যা আল্লাহ ও নবীর নামে চালিয়ে দিল। কিন্তু হওয়ার কথা ছিল এমন যে সাধারণ মানুষ সহ কোরআনকে মাতৃভাষার মতোই পড়বে। যেভাবে ইংরেজি শিক্ষা নেওয়া হয় সেভাবে আরবিও শিখবে, আর তাদের দেওয়া সেই ফিকগুলোকে কোরআনের আয়নায় মেলাবে। যা কোরআনের সাথে মিলবে তা নেবে, যা মিলবে না তা ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু স্কলাররা সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য একটা অদ্ভুত মেটাফোর বা উপমা দাঁড় করালো। তারা বলল, দেখো, কোরআন হলো কাঁচামাল বা র ম্যাটেরিয়াল। যেমন ধরো কাঁচা গম, তুমি তো আর কাঁচা গম চিবিয়ে খেতে পারবে না। গম থেকে রুটি বানানোর জন্য তোমার একজন এক্সপার্ট কারিগর দরকার। আমরা স্কলাররা হলাম সেই কারিগর। আমরা কোরআন, হাদিস, ইজমা আর কিয়াস ব্লেন্ড করে তোমাকে ফিক বা ফতোয়ার যে রেডিমেড রুটিটা বানিয়ে দেব, তুমি শুধু চোখ বন্ধ করে সেটা খাবে। আচ্ছা, ধর্ম কি কারো বাপের সম্পত্তি? কোরআন কি কারো নিজের সম্পত্তি? কোরআন তো মানবজাতির জন্য এসেছে, তাহলে শুধু মোল্লাদের সম্পদ হলো কেন? আপনি একটা বিষয় সূক্ষ্মভাবে ভাবুন তো। ইয়াহুদীদের জন্য নাজিল হয়েছিল তাওরাত, কিন্তু তারা তা বাদ দিয়ে তালমুদ ও তনাক বানিয়েছে। যে তালমুদ ও তনাকে কিন্তু তাদের হাদিস। আবার ঈসা আলাইহিস সালামের অনুসারীরা অর্থাৎ নাসারা ও খ্রিস্টানদের কথা ভাবেন, তাদের জন্য নাজিল হয়েছিল ইনজিল। তারা তা বাদ দিয়ে কি বানিয়েছে? তারা বানিয়েছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল ইত্যাদি। যদিও হিন্দুদের কাছে কে এসেছিল তা বলা মুশকিল, কিন্তু তাদের মেইন ধর্মগ্রন্থ ছিল বেদ। কিন্তু তারাও তা বাদ দিয়ে মহাভারত ও গীতা বানিয়েছে, যা তাদের হাদিস গ্রন্থ। একই প্যাটার্ন দেখুন আমাদের মাঝেও। আমরাও কোরআনকে বাদ দিয়ে বুখারী, মুসলিম, ইজমা, কিয়াস, তাফসির, শানে নজুল ইত্যাদি ইত্যাদি বানিয়েছি। কি ভয়ঙ্কর একটা ইভলিউশন। কিন্তু রেডিমেড রুটি বানানোর লজিক দিয়ে তারা কোরআনকে বানিয়ে দিল কাঁচা গম। তারা মানুষের মধ্যে এই ভয় ঢুকিয়ে দিল যে আমাদের ফিক বা তাফসির পড়া ছাড়া তুমি যদি সরাসরি কোরআনের কাছে যাও, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। এর রেজাল্ট কি হলো জানেন? আমাদের ধর্ম থেকে কোরআন চলে গেল ব্যাক সিটে, আর মানুষের তৈরি ফিক আর ফতোয়া বসে পড়লো ড্রাইভিং সিটে। আজকের দিনে আপনি একজন সাধারণ মুসলিমকে কোরআনের একটা ক্লিয়ার আয়াত শোনান, সে সাথে সাথে আপনাকে বলবে, ভাই, এই আয়াতের ব্যাপারে অমুক মাযহাবের ফিক কি বলে, অমুক ফতোয়ার কি বলে। আমরা কোরআন দিয়ে ফিককে যাচাই করা ছেড়ে দিয়েছি। উল্টো আমরা মানুষের তৈরি ফিক আর মাযহাব দিয়ে কোরআনকে যাচাই করা শুরু করেছি। 1400 বছর ধরে এই সিস্টেমটা এতটাই নিখুঁতভাবে বিল্ড আপ করা হয়েছে যে আজ আমরা কোরআনকে সম্মান দেখানোর নামে একটা রেশমি কভারে মুড়িয়ে সেটাকে সিকার ওপর তুলে রাখলাম, আর আমাদের জীবন চালানো শুরু করলাম ফিক আর ফতোয়ার বই দিয়ে। ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে মানুষের তৈরি আইন আর ফতোয়া দিয়ে কোরআনের উপর একটা 1400 বছরের মনোপলি বা ম্যাট্রিক্স দাঁড় করানো হয়েছে। আমরা ভেবেছি আমরা খুব সেফ জোনে আছি। আমরা ভাবতেছি হুজুর যা বলছে তাই যেহেতু মেনে নিচ্ছি, অমুক ফিক বা মাযহাব যা বলছে তাই তো করছি, আমার তো আর কোনো কোরআন পড়ার দরকার নেই, কিয়ামতের দিন বড় বড় আলেমেরা আমাদের বাঁচিয়ে দেবেন। কিন্তু আপনি কি জানেন আমরা যে এই মোহ বা ইলুশনের মধ্যে পরম শান্তিতে ঘুমিয়ে আছি, তার চূড়ান্ত পরিণতি কি হতে যাচ্ছে? যেদিন ময়দানে এই ম্যাট্রিক্সের পর্দা
পর্দাটা ছিঁড়ে যাবে, সেদিন আমাদের সাথে এবং আমাদের এই তথাকথিত স্কলারদের সাথে ঠিক কী ঘটবে। চলুন আজ আমরা আমাদের নিজেদের আসল চেহারাটা পবিত্র কোরআন এবং স্বয়ং কোরআনের সাথে মিল খায় এমন কিছু হাদিস থেকেও দেখি। আমরা আজ দেখব কিয়ামতের দিন এই ব্রোকার সিস্টেম বা দালালি ব্যবস্থা কিভাবে ধসে পড়বে এবং আমরা কার কাছে কতটা প্রতারিত হয়েছি। আপনি আজ ভাবছেন আপনি ধার্মিক, আপনি ভাবছেন আপনি ইসলাম পালন করছেন, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনার সেই ইসলাম কি কোরআনের মানদণ্ডে ইসলাম, নাকি মানুষের তৈরি করা কিছু প্রথা আর অভ্যাসের সমষ্টি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই আত্মহীন ধর্মের একটা মূল লক্ষণ বলে দিয়েছেন। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফেরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার আসক্তি সত্ত্বেও নিকট আত্মীয়গণকে, ইয়াতিম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিকে, এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা অস্বীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন শুধু বাহ্যিক রিচুয়াল বা নিয়ম পালন করাটাই ধর্ম নয়। কিন্তু আমাদের এই 1400 বছরের ব্রেন ওয়াশিং সিস্টেমে কি হয়েছে, আমাদের আলেম সমাজ আমাদের শিখিয়েছে যে টুপি কতটুকু উঁচু হবে, প্যান্ট কতটুকু উপরে উঠবে, কিংবা কোন ফিক অনুযায়ী আপনি হাত পাতবেন, এটাই হলো ধর্মের মূল। তারা আমাদের প্যাকেজিং বা খোসাটা শিখিয়েছে, কিন্তু কোরআনের যে মূল শিক্ষা, চিন্তা করা, বিবেক খাটানো এবং সরাসরি আল্লাহর কিতাবের কাছে সমর্পণ করা, সেটা আমাদের থেকে কেড়ে নিয়েছে। এই যে ধর্মের একটা বাহ্যিক খোলস তৈরি হওয়া আর তার ভেতর থেকে কোরআনের শিক্ষা উধাও হয়ে যাওয়া, এটাই হলো আত্মহীন ধর্ম। আমি একটা জিনিস জোর দিয়ে বলতে পারি, যে হাদিস শাস্ত্রকে পুঁজি করে প্রচলিত ধর্ম যাজকদের ব্যবসা, সেই হাদিসই তারা ভালো করে মানে না। আপনারা যারা হাদিসকে কোরআনের মতো আরেকটা ওহি, কিন্তু ওহিয়া গাইরে মাত্র হিসেবে মানছেন, তারাও হাদিস শাস্ত্র কোনোদিন পড়েনও না, মানেনও না, শুধু ডিফেন্স করেন। কারণ সেই হাদিস শাস্ত্রে বলা হচ্ছে, মিশকাত শরীফের 276 নম্বর হাদিসটি যদি পড়ুন, সেখানে দেখতে পারবেন বলা হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই মানুষের জন্য এমন এক যুগ আসবে যখন ইসলামের নাম ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না, কোরআন পাকের অক্ষর ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। একটু ভাবুন, কোরআনের শুধু অক্ষর বাকি থাকার মানে কি? এর মানে হলো আমরা কোরআন খুব সুন্দর করে ছাপাবো, গিলাফে পেঁচিয়ে রাখবো, সুর করে পড়বো, কিন্তু জীবনের ফার্স্ট প্রায়োরিটি বা ফয়সালা দেওয়ার মানদণ্ড হিসেবে কোরআনকে আমাদের মগজ থেকে ডিলিট করে দেব। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মতো আল্লাহ কোরআনে বারবার বলেছেন, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? আমাদের সমাজ আজ সেই তালা লাগা সমাজে পরিণত হয়েছে। আমরা কোরআন পড়ি সওয়াব কামানোর জন্য, কিন্তু জীবন চালানোর নিয়ম খুঁজি মানুষের লেখা ফিক আর ফতোয়ার বইতে। আমাদের এই সমাজের তথাকথিত ধার্মিকতার সবচেয়ে বড় প্রমাণ কি? আমাদের মসজিদগুলো আজ টাইলস, এসিতে চকচক করছে, কিন্তু সেই মসজিদগুলোতে কি কোরআনের সেই বিপ্লবী দর্শন আলোচনা হয় যা মানুষকে মুক্ত করে? হাদিসের পরের অংশে ঠিক এটাই বলা হচ্ছে, তাদের মসজিদগুলি আবাদ থাকবে, অথচ তা হবে হেদায়েত শূন্য। কেন হেদায়েত শূন্য হবে? কারণ সেই মসজিদগুলো এখন কোনো এক নির্দিষ্ট মাযহাব বা ফিরকার দখলে, যেখানে কোরআনের আয়াতের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে কোনো এক বড় হুজুরের কিয়াস বা অনুমান। আমরা আল্লাহকে বাদ দিয়ে আমাদের সেই তথাকথিত স্কলারদের রব বানিয়ে নিয়েছি। আল্লাহ সূরা তওবার 31 নম্বর আয়াতে ইয়াহুদি খ্রিস্টানদের সম্পর্কে যা বলেছিলেন, তারা তাদের আলেমদের রব বানিয়ে নিয়েছে। সেই একই ম্যাট্রিক্সে আজ আমরাও বন্দী। এজন্য হাদিসটির শেষ অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাদের আলিমরা হবে আসমানের নিচের সবচেয়ে খারাপ লোক, তাদের দ্বারাই ফিতনা প্রকাশ পাবে, তারপর সেই ফিতনা তাদের উপরই পতিত হবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কড়া ভাষায় এই ব্যবস্থার কারিগরদের চিহ্নিত করেছেন। তিনি বলেছিলেন, তাদের আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তাদের থেকেই ফিতনা বের হবে এবং তাদের দিকে ফিরে যাবে। কেন তিনি নিকৃষ্ট বা খারাপ বললেন? কারণ তারা মানুষের আর আল্লাহর মাঝখানে দালালি শুরু করেছে। তারা সাধারণ মানুষকে শিখিয়েছে, কোরআন তুমি বুঝবে না, তুমি আমাদের ফতোয়া শোনো। তারা আল্লাহর আলোকে মানুষের তৈরি দেয়াল দিয়ে ঢেকে দিয়েছে। এই যে সিস্টেমটা, যেখানে কোরআন হয়ে গেছে শুধু বরকতের বই আর মানুষের কথা হয়ে গেছে ধর্মের আইন, এটাই হলো সেই আত্মহীন ধর্ম যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ভাবছি আমরা খুব নিরাপদ, কারণ আমাদের পাশে আমাদের পীর বা মুফতি সাহেব আছেন। আমরা ভাবছি কিয়ামতের দিন ওনারাই আমাদের উদ্ধার করবেন, কিন্তু আপনি কি জানেন কিয়ামতের সেই ভয়াবহ দিনে আপনার এই তথাকথিত উদ্ধারকারীরা আপনার সাথে কি জঘন্য বিট্রেয়াল বা প্রতারণা করবে? তারা কি সেদিন আপনাকে চিনতে পারবে, নাকি আপনার সাথে সব সম্পর্ক ছিন্ন করে
আপনাকে একাই সেই আগুনের মুখে ফেলে দেবে। চলুন এবার ভিডিওর ভয়াবহ এবং রুদ্ধশ্বাস অংশে যাই, যেখানে আমরা দেখব কিয়ামতের ময়দানে এই ব্রোকার সিস্টেম বা দালালের চূড়ান্ত পরিণতি কী। আমরা আমাদের এই 1400 বছরের ম্যাট্রিক্সে নিজেদের খুব সেফ মনে করি। আমাদের মনে একটা গভীর সাইকোলজিক্যাল স্বস্তি আছে। আমরা ভাবি আমি যদি ভুলও করি, আমার হুজুর বা আমার মাঝহাবের ইমাম তো অনেক বড় জ্ঞানী, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ধরেন আমি ওনাদের দোহাই দেব, ওনারাই আমার হয়ে ফাইট করবেন। কিন্তু আপনি কি একবারও কোরআন খুলে দেখেছেন যে যেদিন এইসব মানুষের তৈরি সিস্টেম বা ম্যাট্রিক্স ধসে পড়বে, সেদিন আপনার এই তথাকথিত ত্রাণকর্তারা আপনার সাথে কি করবে? পবিত্র কুরআনের সূরা আল বাকারার 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? যখন যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আযাব দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। লজিকটা বুঝতে পারছেন? সেদিন আপনার সেই বড় মুফতি, সেই পীর বা সেই নেতা যার একটা কথাকে আপনি কোরআনের আয়াতের উপর স্থান দিয়েছিলেন, তিনি আপনাকে চিনতেই অস্বীকার করবেন। তিনি বলবেন, আল্লাহ আমি কি ওকে আমার পেছনে অন্ধ হয়ে ছুটতে বলেছিলাম? আমি তো শুধু আমার মতামত দিয়েছিলাম। ওকে তো আপনি বিবেক দিয়েছিলেন, আপনি তো সরাসরি ওর কাছে কোরআন পাঠিয়েছিলেন। ও কেন আপনার কিতাব বাদ দিয়ে আমার অনুমানের দাসে পরিণত হয়েছিল? তখন আপনাদের অবস্থা কি হবে জানেন? যারা আজ ভাবছেন বড় বড় আলেমরা কি ভুল করতে পারে, সেদিন আপনারা আক্ষেপে ফেটে পড়বেন। কারণ পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যারা অনুসরণ করেছে তারা বলবে যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম, যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে। এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমলসমূহ দেখাবেন তাদের জন্য আক্ষেপ স্বরূপ, আর তারা আগুন থেকে বের হতে পারবে না। কিন্তু সেদিন আর কোনো রিস্টার্ট বাটন থাকবে না। আল্লাহ বলছেন এভাবেই তিনি আমাদের আমলগুলোকে তাদের জন্য আক্ষেপ বা দীর্ঘশ্বাস হিসেবে দেখাবেন। কিন্তু মানুষ কেন এই ম্যাট্রিক্সে আটকা পড়ে? কারণ মানুষের ভেতরে একটা রেসপন্সিবিলিটি ডিনায়াল বা দায়িত্ব এড়ানোর প্রবণতা আছে। আমরা নিজেরা কোরআন পড়ে সিদ্ধান্ত নিতে ভয় পাই। আমরা ভাবি অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া সহজ, কিন্তু কোরআন এই অলীক আশাকে চুরমার করে দিয়েছে। সূরা আল আহজাবের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা আরো বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। খেয়াল করুন, আপনি আল্লাহর কাছে অভিযোগ করবেন যে আপনার নেতারা আপনাকে পথভ্রষ্ট করেছে, কিন্তু আল্লাহ কি সেই অজুহাত গ্রহণ করবেন? আল্লাহ কি আপনাকে সূরা আল ইসরা 36 নম্বর আয়াতে বলেননি, আর যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ করো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটি ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে? আল্লাহ কি সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলেননি, আর তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে, নিশ্চয়ই সত্যের বিপরীতে ধারণা কোনো কার্যকারিতা রাখে না, নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সেই সম্পর্কে সম্যক অবগত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্ধত্বের পরিণাম সম্পর্কে আমাদের একদম পরিষ্কার করে গেছেন। তিনি আমাদের জন্য কোনো পীরতন্ত্র বা মাযহাবতন্ত্র রেখে যাননি। তার নামে যেসব হাদিস যখনই কোরআনের সাথে মিলবে তখনই তা সত্য হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমরা কি করেছি? আমরা নবীজির সেই নাম ব্যবহার করে তার রেখে যাওয়া কোরআনকেই জীবনের সেকেন্ডারি অপশন বানিয়ে ফেলেছি। কিয়ামতের দিন আপনি যখন একা দাঁড়িয়ে থাকবেন, তখন আপনার মাযহাব বা আপনার ফিরকার হাজার হাজার বই আপনার কোনো কাজে আসবে না। সেদিন আপনার ফয়সালা হবে একটাই পাল্লাই। আপনি কি আল্লাহর কিতাবকে আপনার জীবনের ফার্স্ট প্রায়োরিটি বানিয়েছিলেন, নাকি আপনি সামেরির সেই অদৃশ্য সোনার বাছুর অর্থাৎ মানুষের তৈরি ফতোয়ার পূজা করেছিলেন? কিন্তু ট্র্যাজেডি এখানে শেষ নয়। আপনি হয়তো ভাবছেন অন্তত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের শাফায়াত করবেন, কিন্তু আপনি কি প্রস্তুত সেই ভয়ঙ্কর দৃশ্যটার মুখোমুখি হতে, যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করার বদলে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন? তার অভিযোগটা কি হবে? তিনি কি বলবেন যে আপনি অমুক হুজুরকে মানেননি? আমরা আমাদের জীবনের প্রতিটি সংকটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ বা শাফায়াত আশা করি। আমরা ভাবি বিপদে আপদে কিয়ামতের সেই কঠিন দিনে অত্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পাশে দাঁড়াবেন। কিন্তু আপনি কি একবারও সেই দৃশ্যটা কল্পনা করেছেন, যেখানে জান্নাতের দরজায় যাওয়ার বদলে আপনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, যেখানে তিনি আপনার জন্য সুপারিশ করার বদলে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে এক ভয়ঙ্কর মামলা দায়ের করেছেন? হয়তো আপনি ভাবছেন রাসূল কি আমাদের বিরুদ্ধে মামলা করবেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি তো অমুক মুফতির ফতোয়া মেনে চলেছি, আমি তো রাসূলের প্রেমে অস্ত্র বিসর্জন দিয়েছি। পবিত্র কুরআন সেই বিভীষিকাময় দৃশ্যটির কথা আগেই রেকর্ড করে রেখেছে। পবিত্র কুরআনের সূরা আল ফুরকানে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। লজিকের সার্জারি করুন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কি অভিযোগ করেছেন? তিনি কি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মত অমুক ইমামের ফিকহ মানেনি? তিনি কি বলেছেন আমার উম্মত অমুক মাযহাবের ফতোয়া অনুসরণ করেনি? তিনি কি বলেছেন আমার উম্মত কিয়াসের কিতাবগুলো পড়েনি? না, তিনি এসব কোনো মানুষের তৈরি সিস্টেমকে কথা বলছেন না। তার একমাত্র অভিযোগ আমার উম্মত এই কোরআনকে পরিত্যক্ত বা মাহজুরা করেছে।
মাহজুরা শব্দের গভীরতাটা বুঝুন। এর মানে শুধু কোরআন ফেলে দেওয়া নয়, এর মানে হলো এমন কিছু যাকে আপনি সম্মানের সাথে রেশমি কাপড়ে পেঁচিয়ে ঘরের সবচেয়ে উঁচু তাকে তুলে রেখেছেন, চুমু খাচ্ছেন, সওয়াবের জন্য সুর করে পড়ছেন, কিন্তু যখন আপনার জীবনে ফয়সালা দেওয়ার সময় এসেছে, যখন সত্য মিথ্যা আলাদা করার সময় এসেছে, তখন আপনি সেই কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি ফতোয়া আর মাযহাবের কাছে আশ্রয় নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবন ব্যয় করেছিলেন মানুষকে সরাসরি আল্লাহর কিতাবের সাথে কানেকশন করতে, অথচ আমরা আমাদের সেই প্রিয় নবীর আমানতকে আলেমদের মনোপলি আর ফতোয়ার নিচে চাপিয়ে দিয়ে পরিত্যক্ত করে দিয়েছি। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবেন, তখন কোন স্কলার বা কোন পীর আপনাকে বাঁচাবে? আল্লাহ কি সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে বলেননি, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। কিন্তু আমরা সেই আউলিয়া বা তথাকথিত ধার্মিক অভিভাবকদের পেছনে ছুটছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই একটি মাত্র রশি, হাবলিল্লাহ অর্থাৎ আল্লাহর রশি, যাকে আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে শক্ত করে ধরতে বলেছেন, সেই রশিকে অর্থাৎ কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। মনে রাখবেন, কিয়ামতের দিন ফয়সালা হবে একটাই পাল্লাই। সেদিন কোনো মানুষের দেওয়া ফতোয়া বা কোনো মাযহাবের দোহাই আপনার কবচ হতে পারবে না। সেদিন আপনার মাসালা হবে আপনার আর আল্লাহর কিতাবের সম্পর্কের উপর ভিত্তি করে। আপনি কি প্রস্তুত সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালিশের মুখোমুখি হতে, নাকি আজই সময় এসেছে এই 1400 বছরের ব্রেইন ওয়াশিং ম্যাট্রিক্সের শেকল ভেঙে ফেলার? ভাই ও বোনেরা, এতক্ষণ যে আমরা দীর্ঘ আলোচনা করলাম, যে কঠিন সত্যকে কোরআনের আয়নায় দেখালাম, তা শোনার পর আপনাদের অনেকের মনে হয়তো ভয়, সংশয় কিংবা কিছুটা রাগ কাজ করতে পারে। আপনাদের অনেকের মনে হতে পারে, সঞ্জিত তুমি কি বলতে চাচ্ছ আমাদের এত বছরের বিশ্বাস, আমাদের এত বড় বড় আলেম, আমাদের এতদিনের অভ্যাস সবই কি ভুল? না ভাই, আমার উদ্দেশ্য কাউকে ভুল প্রমাণ করা নয়। আমার উদ্দেশ্য কোনো স্কলার বা আলেমকে ছোট করাও নয়, কারণ ইসলামে জ্ঞানের মূল্য অপরিসীম। আমরা ডাক্তার ছাড়া যেমন চিকিৎসা বুঝি না, তেমনি বড় বড় স্কলারদের সাহায্য ছাড়া আমাদের ধর্মের অনেক সূক্ষ্ম বিষয় বুঝবো না। তাদের গবেষণা, তাদের ফিক আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কিন্তু আজ আমার আপনার কাছে শুধু একটি ছোট প্রশ্ন, আর সেই প্রশ্নটি আমার পক্ষ থেকে নয়, বরং স্বয়ং আল্লাহর কিতাবের পক্ষ থেকে করছি। সবাই যখন আপনাকে এক এক কথা বলে, যখন একজন আলেম আপনাকে এক এক ফতোয়া দেয় আর অন্যজন সম্পূর্ণ উল্টো কথা বলে, তখন আপনি কাকে বিশ্বাস করবেন? আপনার বিবেক তখন কার কাছে আশ্রয় খুঁজবে? আল্লাহ আমাদের জন্য জীবনটাকে অনেক সহজ করেছিলেন। সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। লজিকটা খুব সিম্পল। আল্লাহ বলছেন না যে আপনি স্কলারদের কথা শুনবেন না। আল্লাহ বলছেন ফার্স্ট প্রায়োরিটি বা চূড়ান্ত মানদণ্ড যেন হয় আল্লাহর কিতাব। একজন আলেম আপনাকে 1000টা লজিক দিক, 1000টা ফতোয়া দিক, সেটা আপনি অবশ্যই শুনবেন, কিন্তু সেই ফতোয়াটাকে আগে কোরআনের ফিল্টারে ছেঁকে দেখুন। যদি দেখেন সেই ফতোয়া বা নিয়মটা কোরআনের কোনো স্পষ্ট আয়াতের সাথে সাংঘর্ষিক হচ্ছে, তখন আপনি কার কথা মানবেন? মানুষের কথা নাকি স্রষ্টার কথা? ভাই, আমরা একটা অদ্ভুত সিস্টেমে বড় হয়েছি। আমাদের শেখানো হয়েছে কোরআন শুধু বরকতের জন্য আর জীবন চালানোর জন্য মানুষের তৈরি নিয়ম। আমরা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু নবীজির যে আমানত, সেই কোরআনের শাসন বা বিধান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমি আজ আপনাদের এই 1400 বছরের ম্যাট্রিক্স বা শেকল ভাঙার জন্য কোনো নতুন ধর্ম দিচ্ছি না। আমি শুধু আপনাদেরকে আপনাদের আদি এবং আসল ঠিকানায় ফিরে যেতে বলছি। আমি চাই প্রতিটি মুসলিমদের হাতে যেন শুধু কোনো এক বিশেষ মাযহাবের কিতাব না থাকে, বরং প্রতিটি মুসলিমের হাতে যেন তার স্রষ্টার কিতাব থাকে। যখন আমরা আল্লাহর রশি অর্থাৎ কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা বিভিন্ন রশ্মি বা ফিরকা ধরতে যাই, তখনই আমরা পথ হারিয়ে ফেলি, তখনই আমরা শত শত দলে ভাগ হয়ে যাই। ভাই ও বোনেরা, আমাকে ভুল বুঝবেন না। আমি বলতে আসিনি যে আলেমদের দরকার নেই। আমি শুধু মনে করিয়ে দিতে এসেছি যে কোনো আলেম বা কোনো কিতাবই আল্লাহর কিতাবের উপরে হতে পারে না। আমরা যখন কোনো মানুষের কথাকে কোরআনের আয়াতের চেয়ে বেশি প্রাধান্য দিই, তখনই আমরা অজান্তে সেই পুরোহিততন্ত্র বা ম্যাট্রিক্সে পা দিই। আসুন আজ আমরা এক নতুন শপথ করি। আমরা আলেমদের সম্মান করব, তাদের থেকে ইলম শিখব, কিন্তু আমাদের মগজ আর বিবেকের চাবিকাঠি আমরা কারো হাতে তুলে দেব না। আমরা সরাসরি কোরআনের কাছে যাব। কোরআনে আল্লাহ আপনাকে সরাসরি সম্বোধন করে কথা বলেছেন। আপনি যখন অর্থসহ কোরআন পড়বেন, তখন আপনি অনুভব করবেন আপনার স্রষ্টা আপনাকে কতটা ভালোবাসেন এবং তিনি আপনার জন্য জীবনটাকে কতটা সহজ করে দিয়েছেন।
আমার আজকের এই আলোচনার উদ্দেশ্য ছিল আপনার বিবেকের দরজায় একটা টোকা দেওয়া। আপনি যদি মনে করেন আমার এই প্রতিটি কথা কোরআনের আয়াতের সাথে মিলে যাচ্ছে, তবে সেই সত্যকে গ্রহণ করার সাহস সঞ্চয় করুন। আর যদি মনে করেন আমি ভুল বলেছি, তবে আপনিও কোরআনের মানদণ্ড দিয়েই আমার কথার বিচার করুন। কারণ দিন শেষে আমার বা আপনার কোনো স্কলারের ফয়সালায় পৃথিবী চলবে না। পৃথিবী চলবে এবং আমাদের বিচার হবে সেই মানদণ্ড দিয়ে যা আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনকে মাহজুরা বা পরিত্যক্ত হওয়ার আক্ষেপ করেছিলেন, আসুন আমরা আমাদের জীবন দিয়ে সেই আক্ষেপ ঘুচিয়ে দিই। আসুন কোরআনকে আমাদের জীবনের ফার্স্ট প্রায়োরিটি বানাই, আমাদের মূল ফুরকান বানাই। ব্রেন ওয়াশড হবেন না, সিস্টেমের দাস হবেন না, সরাসরি আল্লাহর কিতাবের সাথে যুক্ত হন। ধর্মের নামে অধর্মের গোলকদাতা থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র পথ। সবাইকে সালামুন আলাইকুম।